ওকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো সবাই ভালো আছেন? তো আমরা ক্লাস শুরু করে দেই। আমাদের অনেকগুলো টপিক পড়তে হবে, যদিও ছোট ছোট, বাট অনেক কিছু আজকে আমরা পড়বো। তো আমরা একদম বেসিক থেকে আজকে শুরু করব। বেসিক বলতে বোঝাচ্ছি আমরা হচ্ছে আজকে আমাদের ফার্স্ট অ্যাপ্লিকেশনটা লিখবো। তো আমাদের অ্যাপ্লিকেশন গতদিন যেটা আমরা রান দিছিলাম এটা অলরেডি প্রিবিল্ট ছিল। এই অ্যাপ্লিকেশনটা অলরেডি আমাদের করে দেওয়া ছিল। এটাকে বলি আমরা কাউন্টার অ্যাপ্লিকেশন। এটা একটা টেমপ্লেট প্রজেক্ট। সব ফ্লাটার প্রজেক্টের শুরুতেই এই কোডটা লেখা থাকে। তো যাতে আপনি একটু যদি বিগিনার হয়ে থাকেন এটা থেকে একটু ইন্সপায়ার হন যে ওকে, দ্যাটস এ বেসিক অ্যাপ্লিকেশন দ্যাট আই ক্যান রান। ওকে, তো এখান থেকে ট্যাপ করলে আমাদের ইনক্রিমেন্ট হচ্ছিল। তো এই স্ক্রিনের মধ্যে অনেক কিছু আছে, যদিও আমরা দেখতে পারতেছি না। এখান থেকে মনে হচ্ছে অনেক কোড আছে, অ্যাকচুয়ালি এখানে অনেক কোড নাই, এখানে ছোট্ট একটা কোডের ট্যাম্পলেট আছে। তো এই ট্যাম্পলেটটা আজকে আমরা স্ক্র্যাচ থেকে লিখবো, কারণ এটা আমাদের হিজিবিজি লাগতেছে। এবার মনে হচ্ছে হিব্রু ভাষায় লেখা কোনো কোড, অনেক কোড, তাই না? তো আমরা এগুলো সবকিছুই শিখছি, সবকিছুই জানি। তো আমরা আজকে একদম শুরু থেকে এই প্রজেক্টটা শুরু করব। ওকে, আমরা আজকে কাউন্টার অ্যাপ্লিকেশন বানাবো না, আজকে আমরা বেসিক একটা টেক্সটের অ্যাপ্লিকেশন বানাবো যেখানে হয়তো আপনি আপনার ইনফরমেশন গুলা শো করবেন। ওকে, আমরা আজকে হচ্ছে মেনলি এই কয়টা উইজেট শেখার ট্রাই করব। ওকে, তো আমরা শুরুতেই লিখে নিই আমরা কি কি শিখতে যাচ্ছি এখানে। ওকে, ফার্স্ট অফ অল এখানে আমরা ম্যাটেরিয়াল অ্যাপও শিখবো, ম্যাটেরিয়াল অ্যাপও শিখবো, যেটা আমি এখানে লিখি নিই। গত ক্লাসে শেখার কথা ছিল, বাট আমরা শিখি নাই। কেন শিখি নাই? আমার মনে হয়েছে যে ওই জিনিসটা আগে আপনার শেখার দরকার নাই। ওকে, তো আরো একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে স্ক্যাপ ওল্ড। শিখবো না এটা, এটা জাস্ট আমরা দেখবো, পরবর্তীতে আমরা শিখবো। তো দ্যাট মিনস অনেক কিছু আমরা দেখতে যাচ্ছি। ওকে, তো আমি অ্যাপটা রান দিই। এখান থেকে আমি, দেখেন, স্টপ করি। এবার আমি এখান থেকে রান দিই। সে বলতেছে যে আমি তো মেইনকে রান করতে যাচ্ছি, কিন্তু মেইনের মধ্যে কোনো কিছু পাচ্ছি না, মেইন তো ব্ল্যাঙ্ক। দ্যাট মিনস সে হচ্ছে লিব ফোল্ডারের ভিতরে, সে হচ্ছে আমাদের মেইন ফাইল, মেইন ডট ডাট ফাইলটাকে রান করাতে চায়। তো আমরা একটা ফ্লাটার অ্যাপ্লিকেশন রান করালে তখন আমাদের মেইন ডট ডাটকে রান করাতে চাই, বা এখানে রান করানোর মতো কিছু তো নাই, রাইট? তো আমাদের রান করাইতে গেলে আমাদের, আমরা অলরেডি শিখছি, আমরা অলরেডি ডার্টের মধ্যে শিখছি যে আমাদের মানে মেইন ফাংশনটাকে সে হচ্ছে সার্চ করে। তো মেইন ফাংশনটা, তার মেইন কনসার্ন যে এখান থেকে আমি কোড এক্সিকিউশন শুরু করব। তো সেম ওয়েতে ফ্লাটারে যখন আমরা কোড লিখতে যাই আমরা তখন মেইন ফাংশন থেকে শুরু করি। তো বয়েড মেইন লিখি একবার স্ক্র্যাচ থেকে। তো এইটা আমরা সবাই চিনি যে বয়েড মেইন হচ্ছে আমাদের প্রোগ্রামের এন্ট্রি পয়েন্ট, এখানে যা লিখবো তাই হচ্ছে এক্সিকিউট হবে। এখানে দেখেন ওই লাল বাতিটা চলে গেছে এখন। অ্যাকচুয়ালি সে এখন হ্যাপি যে না, আমি মেন ফাংশন তো পাচ্ছি। এখানে রান করি, রান হয়ে গেছে। সে কি বলতেছে যে অ্যান্ড্রয়েড এসডিকে তে, যে এখানে যেহেতু আমরা রান করতে বলতে যে তুমি কি করো, ফ্লাটার অ্যাপটা রান করো। কোথায় রান করো? এই পিক্সেল 7 এর মধ্যে। সে কি করতেছে, রান করাচ্ছে। তো রান করানোর মতো কি এনাফ কিছু আমরা দিয়ে দিছি? দেখেন তো, এনাফ কিছু কিন্তু নাই, জাস্ট আমাদের মেইন ফাংশনটা আছে। দ্যাটস ওয়াই সে এইখানে এসে স্টপ হয়ে গেছে, নাথিং টু ডু, রাইট? তো আমাদের বলতে হবে একটা অ্যাপ্লিকেশন রান করাইতে। তো একটা অ্যাপ্লিকেশন রান আমরা তো এখান থেকে করাইতে পারি না, আমরা তো কনসোল অ্যাপ্লিকেশন শিখছি যে হ্যালো ওয়ার্ল্ড। তা আমার টার্গেট হচ্ছে আজকে স্ক্রিনে হ্যালো ওয়ার্ল্ড দেখানো। আমি সেভ করে দিলাম, অ্যাপটাকে রিরান করি। তো এই যে দেখেন এখানে হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে, বাট আমার টার্গেট হচ্ছে অ্যাপের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড দেখানো, রাইট? আমি ইউজার ইন্টারফেসে হ্যালো ওয়ার্ল্ড দেখাইতে চাইতেছি। তার মানে এই যে আমার মোবাইলের স্ক্রিন, এই স্ক্রিনের ভিতরে কোনো কিছু রেন্ডার করাইতে হবে, কোনো কিছু শো করাইতে হবে, রেন্ডারিং ক্যাপাবিলিটি লাগবে। বাট আমরা আজ পর্যন্ত যা কিছু শিখছি সব তো কনসোল অ্যাপ্লিকেশনের জন্য। সো কনসোল অ্যাপ্লিকেশন আমি তো প্রিন্ট করছি, প্রিন্ট হয়ে গেছে, কাজ শেষ ভাই। আপনার কাজ করার মতো কিছু নাই। তো আপনাকে রেন্ডারিং পাওয়ার খুঁজে বের করতে হবে। তো রেন্ডারিং পাওয়ার কই থেকে পাইতে পারি? ওকে, তো এই যে রেন্ডারিং করার ক্যাপাবিলিটি আছে এরকম কোন কম্পোনেন্ট লাগবে, এরকম জিনিসপত্র লাগবে। তো এই জিনিসগুলোকে ফ্লাটারে বলে উইজেটস, যেগুলা কি করতে পারে, নিজের স্ক্রিনে নিজেকে শো করাইতে পারে অথবা অন্য স্ক্রিনকে শো করাইতে হেল্প করে। এগুলো বলি আমরা উইজেট। তো আমাদের উইজেটকে শিখতে হবে। তো ফ্লাটারে যে অ্যাপ্লিকেশনটা আছে, ফ্লাটারে অ্যাপ্লিকেশনে রেন্ডারিং এর ট্রিতে ঢোকার জন্য আমরা একটা বেসিক একটা উইজেট ইউজ করি, যেটাকে বলি রান অ্যাপ। রান অ্যাপ, দেখেন এটা কিন্তু একটা টপ লেভেল ফাংশন, যেটা কই থেকে আসছে, কুপারটিনো থেকে আসছে অ্যাকচুয়ালি। এটা আমি কেটে দিই। তো দেখেন রান অ্যাপটাকে আমি কি করতে চাই, এক্সিকিউট করতে চাই। রান অ্যাপ হচ্ছে একটা প্রি বিল্ড ফাংশন যেটা আমার ফ্লাটার ফ্রেমওয়ার্কে আছে। তার মধ্যে ফ্লাটার ফ্রেমওয়ার্ক এইসব জিনিসপত্র আমাকে প্রোভাইড করে। তো এই যে রান অ্যাপ যেটা আছে,
এটা কই থেকে পাবো? এটাকে আমাকে ইম্পোর্ট করতে হবে, যে কোন জায়গায় আছে ওখান থেকে আমি ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার জন্য এই যে ইম্পোর্ট লিখে আমি তারপরে বলতেছি যে আচ্ছা ইম্পোর্ট করবো, কাকে ইম্পোর্ট করবো? তো আমি বলে দিই ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল ডট ডাটকে। তো ফ্লাটার ফ্রেমওয়ার্ক, দেখেন প্যাকেজ হচ্ছে ফ্লাটার, মানে ফ্লাটার হচ্ছে একটা প্যাকেজ, ওইটার ভিতরে ম্যাটেরিয়াল ডট ডাট নামে একটা ফাইল আছে, ওই ফাইলটাকে আমি ইম্পোর্ট করতে চাই। ওটা আমাদের যাই, যার পরে দেখেন এই যে এতগুলা জিনিস বানিয়ে দেওয়া আছে। আমি বলছিলাম না ফ্লাটার হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক যেটা কি করে দেয়, আপনাকে অনেকগুলা টুলকিট অ্যাক্সেস দেয়, যেটা অলরেডি সে বানিয়ে রাখছে, আপনি জাস্ট প্লাগ ইন প্লে করবেন, আপনি ওগুলাকে ইউজ করবেন। সো এত জিনিসপত্র সে বানিয়ে রাখছে, আপনি জাস্ট কি করবেন, এটাকে ইম্পোর্ট করবেন, ওই জিনিসগুলোকে ইউজ করবেন। তার মানে এই জিনিসগুলোর মধ্যে সে কি করে রাখছে, রেন্ডারিং ক্যাপাবিলিটি দিয়ে রাখছে। আমি একটু দেখি, এই যে এলিভেটেড বাটনের মধ্যে যাই, দেখেন সে এত বড় কোড লেখা রাখছে, রাইট? এত বড় কোড সে লিখে রাখছে আপনার রেন্ডারিং করার জন্য যা যা লাগবে সবকিছু করে রাখছে। এটার ভিতরে দেখেন আরো কোড আছে, তার ভিতরে আরো কোড আছে। তার মানে এখানে একটা হায়ারার্কি আছে, যে হায়ারার্কিটা চলতেছে, আমি জাস্ট কি করবো, এগুলাকে নিয়ে ইউজ করব। এইগুলাকে আমরা ইউজ করে কোনো একটা কিছু স্ক্রিনে শো করাতে পারি, এবং ওগুলা দিয়েও আরেকটা জিনিস বানাইতে পারি। ওকে, তো এই যে আমাদের বেসিক কম্পোনেন্ট যেগুলো আছে এগুলো বলে আমরা উইজেট। তো আমরা উইজেট গুলার এখন অ্যাক্সেস পাবো। তো আমাদের অ্যাপের রান বা আমাদের যে ইউজার ইন্টারফেস সহ যে অ্যাপ্লিকেশন গুলো আছে, এগুলা রান করার যে মেন ফাংশনটা, ওটাকে বলি রান অ্যাপ। তো মেনের মধ্যে আমাকে কাকে রান করাতে হবে? অ্যাপটাকে, অ্যাপ্লিকেশনটাকে আমাকে রান করাতে হবে। তো আমি বললাম অ্যাপ্লিকেশনটা রান করে, কিন্তু অ্যাপ নামে তো কোনো জিনিস নাই, সেমিকোলন দিয়ে দিই, অ্যাপ নামে তো কোনো জিনিস নাই। তো এই যে একটা অ্যাপ আমাকে বানাইতে হবে। তো আমাদের ফ্লাটারে দুই রকমের ডিজাইন সিস্টেম আছে, একটা হচ্ছে ম্যাটেরিয়াল ডিজাইন সিস্টেম, আর একটা হচ্ছে কুপারটিনো ডিজাইন সিস্টেম। সো ডিজাইন সিস্টেম বলতে ডিজাইনে কিছু ফিলোসফি আছে, ডিজাইনের কিছু প্রিন্সিপাল, কিছু প্যাটার্ন আছে, যেগুলোকে সে ফলো করে তার ডিজাইনের স্ট্রাকচার গুলা বানাইছে। তো আমি একটু ব্রাউজারে যাই, ম্যাটেরিয়াল আই, ওকে। তো দেখেন এই যে দেখেন এটা হচ্ছে ম্যাটেরিয়াল ডিজাইন। তো এর এই ডিজাইন হচ্ছে, ডিজাইনের মালিক হচ্ছে ফ্লাটার। এই ডিজাইনের মধ্যে সে কিছু গাইডলাইন, সে কিছু প্রিন্সিপাল, সে আরো কিছু জিনিসপত্র সে ফলো করে তার ডিজাইন সিস্টেমটা উঠাইছে। তো আপনি চাইলে আপনি ওই ডিজাইন সিস্টেম ইউজ করতে পারেন। আপনি এই ডিজাইন সিস্টেম ইউজ করে, এটার মধ্যে কোনো ডিজাইন নাই, এটার মধ্যে কিছু গাইডলাইন আপনাকে দিয়ে দিয়েছে যে আচ্ছা একটা স্ক্রিনে বাটন এরকম হইতে পারে, এইভাবে থাকতে পারে। এক্সকিউজ মি, আমাকে একটু, সরি। সো যেটা বলতেছিলাম যে গাইডলাইন দিয়ে দেওয়া আছে, যেটা গুগল আমাদের প্রোভাইড করছে, গুগলের বানানো, যে দেখেন একটা বাটন কেমন হবে, কেমন দেখতে হবে, এগুলা সে এখানে বলে দিচ্ছে। ওকে, তো আরেকটা ডিজাইন সিস্টেম আছে কুপারটিনো ডিজাইন। ওকে, সরি। তো কুপারটিনো ডিজাইন, তো এটা দেখেন ফ্ল্যাটেরও আছে। আমাদের হচ্ছে এটার মালিক, অরিজিনাল মালিক হচ্ছে অ্যাপল। তো অ্যাপল হচ্ছে এই কুপারটিনো ডিজাইনটাকে তারা প্রেফার করে, তারা বলে যে এইভাবে ডিজাইন সিস্টেম মেনটেন করলে আমরা দেখতে মানে অনেক বেশি ফ্যান্সি মনে হয়, আমাদের আমাদের যে অ্যাপগুলো আছে এগুলো দেখতে সিমিলার হবে। তো এই যে আপনারা যখন আইওএস কেউ যে ইউজ করে দেখবেন, দেখবেন আইওএস এর দেখতে কিন্তু একটু ভিন্ন, আর অ্যান্ড্রয়েড দেখতে কিন্তু আরেকটু ভিন্ন। কারণ হচ্ছে মানে দুইটা একটু আলাদা, দুইটা আলাদা ডিজাইন সিস্টেম ফলো করে, একটা হচ্ছে ম্যাটেরিয়াল আর একটা হচ্ছে কুপারটিনো। তো আমি দুইটা ডিজাইন সিস্টেমে আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা এই দুইটা নিয়ে হালকা পাতলা স্টাডি করতে পারেন, ইউটিউবে ভিডিও দেখতে পারেন, হোয়াট আর দে। ওকে, দেন আপনি একটা বেসিক আইডিয়া পাবেন যে দুইটা ডিজাইন সিস্টেম আসলে কি। তো এই ডিজাইন সিস্টেমের মধ্যে গেল। তো এই দুইটা ডিজাইন ডিজাইন সিস্টেম দিয়ে আমরা ফ্লাটারে অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারি, আমরা দুইটার মধ্যে যে কোনোটা ইউজ করতে পারি, বাট আমরা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করি ম্যাটেরিয়াল। কারণ ম্যাটেরিয়ালটা এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের মধ্যেও সুন্দর লাগে, আইওএস এর মধ্যেও সুন্দর লাগে। ভাবেন আপনি অ্যান্ড্রয়েডে অ্যাপ্লিকেশন বানাইছেন, দেখতে আইওএস এর মতো, অনেক ইউজার উইয়ার্ড ফিল করে যে, কিন্তু ম্যাটেরিয়াল ডিজাইন ফলো করে যখন আপনি অ্যাপ্লিকেশন বানাবেন তখন গ্লোবালি সেটা অ্যাকসেপ্টেবল এবং খুব সুন্দর দেখায়। দ্যাটস আমরা ম্যাটেরিয়াল ডিজাইনটাকে প্রাইমারি ফোকাস দেবো, বাট আমরা কুপারটিনো ডিজাইনও শিখবো। ওকে, তো চলেন আমরা একটা অ্যাপ বানাই। তো আমাদের অ্যাপটা দুই টাইপের হতে পারে, ম্যাটেরিয়াল অ্যাপ অথবা কুপারটিনো অ্যাপ। তো আমরা বলছি আমরা কি বানাবো, আমরা হচ্ছে ম্যাটেরিয়াল ডিজাইন ফলো করে অ্যাপ্লিকেশন বানানো শিখবো আগে। তো আমরা হচ্ছে তাহলে কি করবো, ম্যাটেরিয়াল অ্যাপ নামে একটা উইজেট আছে, ওই উইজেটটাকে নিয়ে আসবো। তো উইজেট গুলো আসলে বেসিক্যালি এক একটা ক্লাস, এই ক্লাসের ভিতরে কিছু অপশনাল প্যারামিটার পাস করা যায় অ্যাজ এ কনস্ট্রাক্টরের ভিতরে। তো সবকিছু এক একটা অবজেক্ট, এখানে যা আছে যত কম্পোনেন্ট, যত আমাদের উইজেট আছে, সবকিছুই হচ্ছে এক একটা ক্লাস। এইখানে দেখেন এই যে ম্যাটেরিয়াল নামে আছে, ম্যাটেরিয়াল ব্যানার আছে, অনেক কিছু আছে। তো তার মধ্যে একটা সবচেয়ে কমন যেটা আসতেছে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাপ। এটা হচ্ছে আমরা অ্যাপ্লিকেশনের শুরুতে ইউজ করবো। সো হোয়াট ইজ ইট?
ইটস এ ম্যাটেরিয়াল অ্যাপ। তো এবার হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটা নতুন করে রান করি। দেখেন এতে রান করতেছি, এবার দেখেন সাদা থেকে কালো হয়ে গেছে। দ্যাট মিন্স আমাদের কোনো কিছু আসছে যার ফলে আমাদের অ্যাপ্লিকেশনের ইউআইটার মধ্যে আমরা অ্যাক্সেস পাইছি, বাট ইউআই এর মধ্যে আমরা কিছু করি নাই। দ্যাটস ওয়াই কি আসছে, এখানে একটা কালো স্ক্রিন চলে আসছে। তো ম্যাটেরিয়াল অ্যাপ যেটা আছে এটার মধ্যে অনেক প্রপার্টি আছে। এটা আসলে একটা অ্যাপের এন্ট্রি পয়েন্ট। এটা অ্যাপের কনফিগারেশন রিলেটেড যা যা আছে, একটা অ্যাপের মধ্যে যা যা দরকার সেই কনফিগারেশন গুলা তার মধ্যে কন্টেইন করে। ওকে দেখেন, আপনাদের জীবন একটু কয়েকদিন একটু উল্টাপাল্টা লাগবে যে এই যে এটা একটা আমাদের মেথড ছিল, তার ভিতরে একটা কি করছে, এটা এটা একটা ক্লাস। দেখেন এটা ক্লাসের এমন হইতে পারতো যে ম্যাটেরিয়াল অ্যাপ, ম্যাটেরিয়াল অ্যাপ, ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল অ্যাপ, এরকম হইতে পারতো, রাইট? এরকম হইতে পারতো যে আমরা এরকম একটা অবজেক্ট ক্রিয়েট করছি, অবজেক্ট ক্রিয়েট করে আমরা এখানে পাস করে দিছি। এখন কিন্তু আমরা সবাই বুঝতেছি, বাট আমরা এইভাবে করি না। কেন করি না? এখানে হাজার হাজার উইজেট ইউজ করবো, তাহলে কি এরকম ইনস্ট্যান্স তৈরি করে করে আমি এটা করব? মোটেও না। ইনস্ট্যান্স তৈরি করলে কি হবে, সেটাকে রি-রেন্ডার করা যাবে না। ফ্লাটার উইজেট বিল্ড করে, দ্যাটস এ ডিফারেন্ট ওয়ে। সো এটা আমরা না একটু পরে পড়াশোনা করবো। দ্যাটস আমরা ডাইরেক্টলি এখানে হচ্ছে ক্লাসের ইনস্ট্যান্স ডাইরেক্ট লিখে দিই। ক্লাসের দেখেন ইনস্ট্যান্স ক্রিয়েট করছি, বাট এটার কোনো রেফারেন্স আমরা কিন্তু ধরে রাখি নাই, কোনো ভেরিয়েবলের মধ্যে রাখি নাই। ডাইরেক্ট আমরা রেফারেন্স মানে ভেরিয়েবলের ইনস্ট্যান্সটা এখানে ক্রিয়েট করছি। তো এই যে আমাদের ম্যাটেরিয়াল অ্যাপের যে কনস্ট্রাক্টর আছে, এই কনস্ট্রাক্টর, এটা তো একটা কনস্ট্রাক্টর, রাইট? এটার মধ্যে অনেকগুলা প্যারামিটার নাই। তো তার মধ্যে বেসিক কিছু প্যারামিটারের মধ্যে প্রথম যেটা দেওয়া যায়, এটা যেহেতু পুরো অ্যাপের কনফিগারেশন কন্টেন্ট করে, পুরো অ্যাপ্লিকেশনের মধ্যে কনফিগারেশন যা যা কনফিগারেশন হবে সব আমরা ম্যাটেরিয়াল অ্যাপ অথবা কুপারটিনো অ্যাপে দেই। তো আমরা এখন থেকে শিখিয়ে নিব যে আপাতত মুখস্থ করি আমরা, 2 সপ্তাহ মুখস্থ করি, তারপরে আমরা এটা নিয়ে আরো ডিটেলস আলোচনা করবো যে ম্যাটেরিয়াল অ্যাপ হচ্ছে আমাদের অ্যাপের কনফিগারেশন পয়েন্ট, যেখানে আমরা অনেক কনফিগারেশন দিতে পারি। তার মধ্যে বেসিক কিছু কনফিগারেশন যেমন হচ্ছে আমাদের এই অ্যাপের নাম কি হবে। তো এটা দিয়ে আমরা টাইটেল দিয়ে হোয়াট উইল বি দ্য নেম অফ দিস অ্যাপ, কি দিব, আমাদের অ্যাপের নাম হবে আমরা কি দিতে পারি, এই যে হ্যালো ওয়ার্ল্ড। আমাদের অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে হ্যালো, এইচটা বড় হাতে দেই, হ্যালো ওয়ার্ল্ড। আমি সেভ করে দিই, কোনো কিছু আসতেছে না। অ্যাকচুয়ালি এই টাইটেলটা কই দেখাবে, এই টাইটেলটা আপনার এখানেও দেখাবে না, এখানেও দেখাবে না, দেখাবে হচ্ছে এই যে এরকম করলাম না, অনেক অ্যাপ্লিকেশনে দেখবেন এখানে নাম দেখায়, অনেক মানে অপারেটিং সিস্টেম এখানে নাম দেখায় যে হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ, টাস্ক ম্যানেজার অ্যাপ, অমুক অ্যাপ, তমুক অ্যাপ। এটা হচ্ছে সেই টাইটেল। ওকে, সেই টাইটেলটা হচ্ছে ওখানে শো করাবে। ওকে, টাইটেল শো করাবে, পরে শো করাবে, আমরা পরে দেখবো ওটা। ওকে, টাইটেল শো হয়েছে স্ক্রিনে, কিন্তু কোনো ভিজিবল কোনো কিছু আনি নাই। তো ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যে আরেকটা প্রপার্টি আছে যেটার নাম হচ্ছে হোম। তো বলে দেওয়া যায় আমার অ্যাপ্লিকেশনের হোম কোন জায়গায়, বাড়ি কোন জায়গায়, এটা কোন জায়গায় শুরুতে দেখাবে। তো আমরা বলে দিলাম আচ্ছা এটাই হোম, এইখানে এইখানে শুরু হবে অ্যাপ্লিকেশনের এন্ট্রি পয়েন্ট কোনটা, এটা হচ্ছে বলে দিতে হয় হোমের মধ্যে যে মেইন হোম স্ক্রিন কোনটা। তো আমি বললাম এটাই হোম স্ক্রিন। তো এটার ভিতরে একটা টেক্সট আমরা দেখাতে চাই, যে টেক্সটটার মধ্যে থাকবে হ্যালো ওয়ার্ল্ড। তো আমি একটা টেক্সট নেই, টিই, দেখেন বড় হাতের সবগুলা কিন্তু, প্রত্যেকটা ক্লাসের নাম শুরু হয় বড় হাতের নাম। ঠিক আছে, আর এই যে যে অপশনাল প্যারামিটার গুলা, এগুলো কিন্তু অপশনাল প্যারামিটার, এটা না দিলেও কিন্তু চলবে, কোনো ধরনের ইরর দিবে না। এগুলো হচ্ছে অপশনাল প্যারামিটার, অ্যাকচুয়ালি অপশনাল প্যারামিটার না, এগুলো প্রপার্টি বলি বা প্যারামিটার বলি, বাট এগুলো কিন্তু একটা বিহাইন্ড দ্য সিন, এগুলো হচ্ছে কনস্ট্রাক্টর। দেখেন এটা কিন্তু একটা কনস্ট্রাক্টর। সো কনস্ট্রাক্টরের প্রপার্টি। তো আমরা টেক্সট নামে একটা উইজেট আছে, টেক্সটও হচ্ছে একটা উইজেট, যে উইজেটের ভিতরে কনস্ট্রাক্টরে কি নাই, স্ট্রিং নাই, স্ট্রিং ডাটা। তার মধ্যে বলে যে আমার মধ্যে কিছু স্ট্রিং দাও, আমি কি নাই স্ট্রিং নেয়া সেটাকে স্ক্রিনে শো করি। তো আমরা কি দেখাতে চাই, স্ট্রিং আমরা কিভাবে দেই, সিঙ্গেল কোটের মধ্যে দেই। আমাদের এটা হচ্ছে মেইনডেটরি প্যারামিটার। তারপরে এগুলো যেগুলো আছে যেমন স্টাইল, স্ট্রাক্ট স্টাইল, এগুলো হচ্ছে অপশনাল, বাট এটা আমাকে অবশ্যই দিতে হবে। তো আমরা কি দেখাবো, আমরা দেখাবো হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। তো আমি সেভ করে দেই, দেখেন কোনো কিছু দেখাচ্ছে না। আমি স্টপ করি, আবার স্টার্ট দিই। ওকে, তো এখানে আমরা প্রথমে একটা হট রিলোড, হট রিস্টার্টের ফিচারের কথা বলছিলাম, যেটা অ্যাপ্লিকেশনে কোনো কিছু চেঞ্জ করলে কন্ট্রোল এস দিলেই মানে সেভ করলেই আমি সাথে সাথে দেখতে পারবো। কিন্তু এখন দেখতে পারতেছি না কেন, না দেখারও কারণ আছে, একটু পরে আমরা ওটা দেখতে পারবো যে ওটা কিভাবে আপনি এনাবল করতে পারেন। ওয়েল, দেখেন সবাই, আমার হ্যালো ওয়ার্ল্ডটা দেখাচ্ছে, খুবই বিশ্রী ভাবে দেখাচ্ছে, রাইট? খুবই বিশ্রী ভাবে এখানে আমার হ্যালো ওয়ার্ল্ডটা দেখাচ্ছে। ওয়াই?
আমি তো বেসিক ম্যাটেরিয়াল অ্যাপের কনফিগারেশন করে ফেলছি, বাট কেন দেখাচ্ছে না? অ্যাকচুয়ালি আমরা কি বলছি যে আমার পুরো অ্যাপ্লিকেশনের মধ্যে তুমি শুধু একটা টেক্সট দেখাও। ওকে, টেক্সট দেখাইছে, বাট এইটার যে বিহাইন্ড দ্য সিন অনেক কিছু আছে, যেমন হচ্ছে এটা একটা স্ট্রাকচার আছে, কিছু টেমপ্লেটিং আছে, অনেক কিছু আছে। যেমন আমরা যদি একটা দেখি, এক্সাম্পল দেখি, এখানে দেখেন, এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন। আসুক। ওকে, দেখেন এখানে একটা অ্যাপ্লিকেশন আছে। তো অ্যাপ্লিকেশনের মধ্যে দেখেন, এই যে এখানে একটা পেজ আছে, এগুলাকে বলে আমরা একটা স্ক্রিন, তাই না? ফেসবুকের মধ্যে হোম স্ক্রিন থাকে, ভিডিও স্ক্রিন থাকে, নোটিফিকেশন স্ক্রিন থাকে, অনেক ধরনের স্ক্রিন থাকে, এগুলো একটা স্ক্রিন। এই স্ক্রিনে একটা স্ট্রাকচার আছে, বিহাইন্ড দ্য সিন একটা ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়া আছে। তারপরে এই যে এখানে নেভিগেশন বার আছে, এটাকে বলে আমরা নেভিগেশন। এখানে একটা শুরুতে একটা, মানে দেখেন একটা বার আছে, এটাকে বলে অ্যাপ বার। ওই যে উপরের যেটা আছে এটাকে বলে আমরা স্ট্যাটাস বার। এখানে কিছু আমাদের জিনিসপত্র আছে যেটা নিয়ে আমাদের একটু দেখা উচিত। এখানে maybe একটা স্ক্রিন আছে, হ্যাঁ। তো একটা অ্যাপের স্ক্রিনে এই সব জিনিসপত্রগুলা থাকে। উপরে অ্যাপ বার থাকে, বডি থাকে, ফ্লোটিং অ্যাকশন বাটন থাকে, নিচে বটম ন্যাপ বার থাকে। বাট এগুলো ইউজ না করলেও এটার যে একটা বেসিক স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারটা আপনাকে নিয়ে আসতে হবে। না হলে এই স্ট্রাকচার তো পাবেন না। বিহাইন্ড দ্য সিন যে কোনো কালার সেট করতে হয়, ম্যাটেরিয়াল অ্যাপ তো জানে না। ম্যাটেরিয়াল অ্যাপ কি জানে? যে আমার মধ্যে অ্যাপের কনফিগারেশন থাকবে, কিন্তু অ্যাপের স্ক্রিনটা কেমন হবে এটা কার মধ্যে আছে তাহলে? অ্যাপের স্ক্রিন, একটা ইন্ডিভিজুয়াল স্ক্রিন যদি আমরা দেখতে চাই তাহলে ওটা থাকবে হচ্ছে স্ক্যাফোল্ড নামে একটা উইজেট আছে তার ভিতরে। তার মানে এটাকে আমি কাট করি, তার মানে স্ক্যাফোল্ড একটা উইজেটকে নিলাম, এই উইজেটের মধ্যে এগুলো আছে। তাহলে আমি অ্যাপটাকে রিস্টার্ট করি, অ্যাপটাকে রিস্টার্ট করতেছি। এখানে আমি অ্যাপটাকে রিস্টার্ট করি, দেখেন এইবার সাদা স্ক্রিন নিয়ে আসছে। এবার সে বুঝে গেছে হচ্ছে আমার অ্যাপের একটা সিম্পল স্ক্রিন। এটা স্ক্রিনের মধ্যে কি দেখা থাকবে? ব্যাকগ্রাউন্ডে কালার একটা থাকবে, তারপরে তার উপরে আমি অন্যান্য কালার টেক্সট বসাবো, এগুলা সুন্দর একটা কালার থাকবে। ইভেন হচ্ছে আমাদের যে ম্যাটেরিয়াল থিমের, ম্যাটেরিয়াল একটা থিম আছে, এই থিমের কিছু প্রপার্টি আছে, এগুলোকে সে এক্সটেন্ড করে নিয়ে আসবে। আপাতত আপনি এটা মুখস্থ করে রাখেন, পরবর্তীতে ম্যাটেরিয়াল থিম নিয়ে আমরা 2-3 সপ্তাহ পার করবো। ওকে, তো ওই জিনিসগুলো আমার আনতে হবে, তার মানে আমার স্ক্যাফোল্ড লাগবে। তো স্ক্যাফোল্ড এর মধ্যে চাইল্ড নামে কোনো প্রপার্টি নাই, কোনো অন্য কোনো প্রপার্টি নেই, আছে কি? বডি। অনেকগুলো আছে, বাট আপাতত আমাদের দরকার বডি। তো এই যে আমাদের যে বডি আছে, মানে আমরা কি দেখছিলাম একটু আগে, এই যে বডি মানে অ্যাপের স্ক্রিন, মেইন মেইন পোর্শনটুকু, এই বডির মধ্যে আমরা কি করতে চাই? টেক্সট সেট করতে চাই। দেখেন বডির মধ্যে কি অ্যাকসেপ্ট করে? একটা উইজেট। আমরা বলছিলাম টেক্সট হচ্ছে একটা উইজেট, এখানে যা দেখবো সবকিছুই উইজেট। সো এই যে টেক্সট যেটা আছে এই বডির মধ্যে আমি সেট করেছি, তার মানে কি আছে? আমি একটা অ্যাপ রান করছি, রান করার পরে ম্যাটেরিয়াল অ্যাপ নামে একটা উইজেট নিছি, যেটার মধ্যে আমি অ্যাপের কনফিগারেশন সেট করতে পারি। কনফিগারেশন হিসাবে আপাতত আমি জাস্ট বলে দিছি আমার অ্যাপের টাইটেলটা কি, দেন আমি বলে দিছি এটার হোম কোন জায়গায়, বাড়ি কোন জায়গায়। তো বলছে যে বাড়ি হচ্ছে এইটা। এই হচ্ছে একটা বেসিক একটা স্ক্রিন, যার ভিতরে বডির ভিতরে কি আছে? এটা টেক্সট আছে। বডির ভিতরে কি আছে? টেক্সট আছে। তো আমি সেভ করে দেই, কিছুই আসতেছে না। হট রিলোড দেই, হট রিস্টার্ট দেই, হট রিলোড দিলে কাজ করবে না। তো সেভ করাকে বলে হট রিলোড, আর রিস্টার্ট করাকে বলে হট রিস্টার্ট। তো আমার তো স্ক্রিনে হ্যালো ওয়ার্ল্ড দেখার কথা, কই গেছে ওইটা? এই কালপিটটা দেখেন, এই যে এইখানে লুকিয়ে আছে, এই যে ওইখানে লুকিয়ে আছে। এখানে কি করছে সে? স্ক্রিনের শুরুতে এটাকে শো করে দিছে। দ্যাট মিনস উই আর সাকসেসফুল, যে আমরা কি করছি? আমরা স্ক্যাফোল্ড মানে একটা স্ক্রিনের ভিতরে, স্ক্যাফোল্ড মানে একটা স্ক্রিনের জন্য যে বেসিক স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারটা সে আমাকে প্রোভাইড করে। এই স্ক্রিনের ভিতরে আমি একটা টেক্সট শো করছি খুব সুন্দরভাবে, এটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। তো হ্যালো ওয়ার্ল্ডটা একবার স্ক্রিনের মাথায় নিয়ে রাখছে, স্ক্রিনের মাথায় নিয়ে রাখছে। তো আমি চাই এটা এই স্ক্রিনের সেন্টারে দেখাক, এই স্ক্রিনের সেন্টারে দেখাক। তো আমি যদি চাই এটাকে সেন্টারে দেখাইতে, তাহলে কি করতে হবে? এইটাকে, এই উইজেটটাকে, মানে এই টেক্সট উইজেটটাকে, টেক্সট ক্লাসটাকে আমার আরেকটা ক্লাসের ভিতরে নিতে হবে, যার নাম হচ্ছে সেন্টার। তো আমি সেন্টার, CENTER, সেন্টার নামে একটা ক্লাস নিলাম। এটা আসলে একটা ক্লাস না, এটা একটা উইজেট। তো আমি সেভ করে দিই, কোনো কিছুই দেখাচ্ছে না, রাইট? হট রিস্টার্ট দেই, দেখবেন কোনো কিছু দেখাবে না, উপরের টেক্সটও চলে গেছে। কারণ সেন্টার নিজে নিজেকে কোনো কিছু করতে পারে না। সেন্টার কি করে? আরেকটা উইজেটকে সে মাঝখানে দেখায়, স্ক্রিনের মাঝখানে দেখায়। তো তার মধ্যে চাইল্ড নামে একটা প্রপার্টি আছে, তার মানে বলে যে আচ্ছা আমি কাউকে মাঝখানে দেখাবো, তো আমার কারে মাঝখানে দেখাবো ওটা আমার চাইল্ড হিসাবে দিয়ে দাও। তা আমি বললাম এই যে আমার হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড আছে, তুমি এটা কি করো? চাইল্ড হিসাবে নিয়ে নাও, এটা কি করো তুমি? স্ক্রিনে মাঝখানে দেখিয়ে দাও। তো আমি হট রিস্টার্ট দেই, ওয়েল দেখেন, ওয়াল্লাহ আমাদের
স্ক্রিনের মাঝখানে আমাদের হ্যালো ওয়ার্ল্ড যে টেক্সটটা ছিল ওই টেক্সটটাকে নিয়ে আসছি। ওকে, আমি আবার রিক্যাপ করি। তো আমাদের মেইন ফাংশন হচ্ছে আমাদের অ্যাপের এন্ট্রি পয়েন্ট, তার ভিতরে রান অ্যাপ নামে একটা ফাংশন আছে, যে ফাংশনের ভিতরে আমরা কি করি, অ্যাকচুয়াল আমাদের অ্যাপটাকে রান করাই, মেইন অ্যাপের প্রপার্টিটাকে এখানে দিয়ে দিই। তো আমরা এটা দিয়ে কি করলাম, অ্যাপের ভিতরে ঢুকে গেলাম। এবার হচ্ছে আমাদের অ্যাপের কনফিগারেশন তো সেট করতে হবে। তো এই কনফিগারেশন সেট করার জন্য আমরা কি করি, ম্যাটেরিয়াল অ্যাপ নামে একটা উইজেট আছে, তাকে আমরা সেট করে দিই। তো ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে আমরা অনেক কনফিগারেশন সেট করতে পারি, তার মধ্যেও একটা কনফিগারেশন প্রপার্টি হচ্ছে, এগুলা প্রপার্টি। তো এই প্রপার্টি হচ্ছে একটা হোম, যে আমরা বলে দিতে হবে যে এটার হোম কোন জায়গায়। তো আমরা বলে দিলাম হচ্ছে স্ক্যাফোল্ড হচ্ছে এটার হোম, মানে স্ক্যাফোল্ড হচ্ছে এটা একটা বেসিক স্ক্রিন, এটা হচ্ছে মেইন স্ক্রিনটা। ওকে, তো এবার হচ্ছে দেখেন, এটার বডির মধ্যে সেট করেছি সেন্টার, যে আমি কি করব, একটা টেক্সট স্ক্রিনের মাঝখানে দেখাবো। সো আমার কি করো, সেন্টারে নিয়ে যাও কাকে, টেক্সটকে। আমরা চাইল্ড জিনিসটা অনেক বেশি ইউজ করবো। চাইল্ড মানে হচ্ছে সে একটা বাচ্চা চাচ্ছে তার ভিতরে, তো আমরা বাচ্চাটা দিয়ে দিচ্ছি একটা টেক্সট। তো টেক্সট যে আমার উইজেটটা আছে, এই উইজেটটা একটা স্ট্রিং মেন্ডেটরি নিয়ে নিছে, যে আমার কনস্ট্রাক্টরে একটা স্ট্রিং তোমাকে দিতেই হবে। অন্যান্য অনেক প্রপার্টি আছে, ওগুলা অপশনাল, বাট তোমাকে কি করতে হবে, আগে আমাকে টেক্সটটা অবশ্যই অবশ্যই দিতে হবে। তো আমি টেক্সটটা দিয়ে দিছি, সে হ্যাপি। ওকে, সে খুব খুশি। সে এখন আমার অ্যাপটার মাঝখানে কি দেখে দিছে, হ্যালো ওয়ার্ল্ড দেখে দিছে। ওকে, গ্রেট। তো এই পর্যন্ত আমরা হ্যালো ওয়ার্ল্ড দেখাইলাম, গুড। বাট এইটুকুই কি শেষ? না, আসলে আমরা যখন অ্যাপ্লিকেশন বানাবো আমাদের হাজার হাজার উইজেট, হাজার হাজার উইজেট, লাখ লাখ কোটি কোটি লাইন আমাদের লিখতে হয়। তো আমি কি পুরো অ্যাপ্লিকেশন কি এই এই একটা ফাইলের ভিতরে আর এই রান অ্যাপের ভিতরে লিখবো? না, আমরা এইভাবে লিখি না। আমরা কি করি, এগুলাকে ছোট ছোট পোর্শনে ভাগ করি, রিলেটেড উইজেট গুলা নিয়ে বা একটা স্ক্রিনের উইজেট গুলাকে নিয়ে আমরা আলাদা আলাদা ক্লাস বানাই, আলাদা আলাদা ক্লাস বানাই। আমরা যে ক্লাস শিখছি না, এরকম ক্লাস বানাই। ক্লাস, তো ধরেন যে আমি একটা হোম স্ক্রিন বানাইতে চাই, তো এই স্ক্রিনটাকে ধরেন একটা হোম স্ক্রিন, তাই না? তো আমি একটা ক্লাস বানাইলাম যেটার নাম দেই হোম। ওকে, কাজ কি হয়ে গেছে? এখন যদি আমি স্ক্যাফোল্ডটাকে কেটে দেই, যেহেতু স্ক্যাফোল্ডের ভিতরে পুরো হোমের কনফিগারেশন আছে, হোমের একটা অবজেক্ট আমি এখানে ক্রিয়েট করে দিচ্ছি। সে বলতেছে যে ভাই, হোম ক্যান নট বি অ্যাসাইনড অ্যাজ এ উইজেট। তার মানে হোম হচ্ছে কোনো উইজেট না, সে একটা নর্মাল ক্লাস। সে নর্মাল ক্লাসকে হোম হিসেবে, মানে এই যে এখানে কনফিগারেশন হিসেবে উইজেট হিসেবে গণ্য করতেছে না। তো এই হোমকে উইজেট বানাইতে গেলে ডার্টের উইজেট বা রেন্ডারিং ক্যাপাবিলিটি আনতে গেলে তাহলে কি করতে হবে? তো এইটাকে একটা মানে একটা এক্সিস্টিং ক্লাস দেয়া ইনহেরিটেন্সের মাধ্যমে এইটাকেও ওই ক্যাপাবিলিটি দিতে হবে। তো আমরা ইনহেরিটেন্স সম্পর্কে জানি। তো আমরা ইনহেরিটেন্স করব এক্সটেন্ড প্রপার্টির মাধ্যমে, কাকে? স্টেটলেস স্টেটলেস উইজেটকে। সো হোয়াট ইজ স্টেটলেস উইজেট? ইগনোর ইট, আপনার কোনো কিছু জানার দরকার নেই, জাস্ট জেনে রাখেন আমার যে হোম একটা নর্মাল ক্লাস ছিল, একটা বেসিক ক্লাস ছিল, ওই বেসিক ক্লাসটাকে আমি একটা স্টেটলেস উইজেট কনভার্ট করলাম। মেনলি কথা হচ্ছে আমরা একটা এটাকে উইজেটে কনভার্ট করলাম। উইজেট কনভার্ট করার ফলে কি হয়, সে রেন্ডারিং ক্যাপাবিলিটি পায়। ওকে, রেন্ডারিং ক্যাপাবিলিটি পাইলো, বাট সে তো ইরর দিচ্ছে। সে বলতেছে একটা জিনিস ওভাররাইট করতে বাকি আছে, যে জিনিসটা হচ্ছে বিল্ড। তোমাকে বিল্ড মেথড অবশ্যই ওভাররাইট করতে হবে। আমি যখনই ভাবি এটা একটা উইজেট, স্টার্ট আপনাকে বলে, মানে ফ্লাটার আপনাকে বলে, আমি যখনই ভাবি এটা একটা উইজেট, দ্যাট মিন্স তার ভিতরে একটা বিল্ড নামে একটা ফাংশন থাকবে। তো আমি এটাকে ওভাররাইট করি। দেখেন সে কি করতেছে, একটা ফাংশন আমাকে রিটার্ন করেছে, রাইট? দেখেন একটা ফাংশন আমাকে ওভাররাইট করাইছে, রিটার্ন না, ওভাররাইট করাইছে, যেটা হচ্ছে উইজেট। রিটার্ন করতেছে উইজেট কি করার মাধ্যমে, এটা ফাংশনের নাম হচ্ছে বিল্ড। এটা কি করবে, মাঝখানে বিল্ড করবে একটা উইজেটকে, যে উইজেট গুলা আপনি দিয়ে দিবেন। তার মানে এখান থেকে আমাকে কোনো কিছু রিটার্ন করাতে হবে। রিটার্ন টাইপটা কি, একটা উইজেট। তো রিটার্ন করে দেয় কোন উইজেটটা, যে উইজেটটা আমি একটু আগে লিখছিলাম, এই যে স্ক্যাফোল্ড আমি একটু আগে লিখছিলাম। তার মানে হোম হচ্ছে একটা স্টেটলেস উইজেট, যেটা কি করতেছে, আমার হোমের প্রপার্টি গুলা রিটার্ন করতেছে। হোম নামে যে আমি একটা স্ক্যাফোল্ড নিছি, যেটাকে আমি হোম বলে গণ্য করতেছি, এটা একটা হোম স্ক্রিন। এখন সে ওইটাকে হোম স্ক্রিন ধরে নিছে, এটা একটা হোম স্টেট না, সরি, স্টেটফুল, মানে স্টেটলেস উইজেট না, এটাকে আমরা বলতে পারি হোম একটা উইজেট, যেটার মধ্যে আমরা হোম স্ক্রিনের জিনিসপত্রগুলো রাখছি। তো আপাতত অনেক কিছুই কমপ্লিকেশন ই হবে, যে কেন আমি স্টেটলেস নিলাম, বিল্ড কই থেকে আসলো, বিল্ড কনটেক্সট কই থেকে আসলো, এগুলো আপাতত আপনার ইগনোর করে যান। আপাতত আপনি জাস্ট এটুকু, আপনাকে এটার ভিতরে আপনি যা লিখবেন ওইটাই হচ্ছে স্ক্রিনে বিল্ড করবে, এটাই হচ্ছে আপনার জানার দরকার, যে এটার ভিতরে যা লিখবো
রাইট হোয়াট এভার ইউ ওয়ান্ট টু শো ইন স্ক্রিন। আপনি স্ক্রিনে যা যা দেখাতে চান তাই শুধু এখানে লেখেন। আপাতত আপনার জানা এতটুকুই দরকার, অন্য কোনো কিছু আপনার মাথা ব্যথা না। তার মানে আমরা হোম নামে একটা স্ক্রিন বা আমরা একটা উইজেট ক্রিয়েট করে ফেলছি, যেটা আমরা ম্যাটেরিয়াল অ্যাপের হোমের ভিতরে দিয়ে দিছি। এবার আমি হট রিস্টার্ট দিই, আমরা অ্যাপটাকে নতুন করে রিস্টার্ট করি। গ্রেট, আমরা খুব সুন্দরভাবে কি করে ফেলছি, একটা অ্যাপ্লিকেশন বানিয়ে ফেলছি যার ভিতরে হোম নামে একটা স্ক্রিন আছে। ওকে, আমরা তো এখান থেকে বানাইছি, তো চলেন আমরা আরো কিছু অ্যাড করি। যেমন টেক্সট যেটা আছে, এই টেক্সটটাকে আমি একটু বড় করতে চাই। তো এই টেক্সটটাকে বড় করতে চাইলে এই টেক্সট নামে যে উইজেট আছে এটার মধ্যে কমা দেই, কমা দিলে এটার মধ্যে আরেকটা প্রপার্টি আছে, যেটা হচ্ছে একটা অপশনাল প্রপার্টি, যেটার নাম হচ্ছে স্টাইল। এটার মধ্যে আমরা স্টাইল সেট করতে পারি, স্টাইলিং করাইতে পারি। তো স্টাইল লেখা ই করি, দেখেন এই যে অটো কমপ্লিটে স্টাইল দিয়ে দিলো। আমরা এই যে কোলন ইউজ করতেছি অপশনাল প্যারামিটার মধ্যে, আমরা নেমড অপশনাল নেমড প্যারামিটার, যারা ভুলে গেছেন অপশনাল নেমড প্যারামিটার, ওই প্যারামিটার গুলোর মাধ্যমে এটা কাজ করতেছে। এটা কিন্তু ডার্টের সিনট্যাক্স, এটা কিন্তু ফ্লাটারের না। তো স্টাইলের মধ্যে আমরা স্টাইল সেট করতে পারি। আমরা যে একটা টেক্সটের স্টাইল সেট করতে চাই, তাহলে টেক্সট স্টাইল নামে একটা ক্লাস আছে। টেক্সট স্টাইল এটা একটা ক্লাস। ওকে, তো এইটা হচ্ছে আমি এটার ভিতরে আমি স্টাইল সেট করতে পারি। কার স্টাইল সেট করতে পারি? টেক্সটের স্টাইল সেট করতে পারি। তো আমি কি করতে চাই, আমি এই টেক্সটের ফন্ট সাইজটা বাড়াইতে চাই। তো ফন্ট, দেখেন ফন্ট সাইজ, অনেকগুলো প্রপার্টি আছে এটার ভিতরে, অনেকগুলো প্রপার্টি আছে, আপনি সবগুলোই সেট করতে পারেন। আমি চাচ্ছি ফন্ট সাইজ সেট করতে, তো আমি বলে দিই এটার সাইজ হবে 24। দেখেন ফন্ট সাইজ সেট হয়েছে। আরেকটা জিনিস খেয়াল করেন, একটা জিনিস খেয়াল করেন, আমি যখনই মানে সেভ করছি কোডটা, কন্ট্রোল এস এর প্রেস করছি, সাথে সাথে রিফ্লেকশন স্ক্রিনের মধ্যে দেখতে পারছি। তো এই ফিচারটাকে বলে হট রিলোড, হট রিলোড। আর এইটাকে যদি আমি এই যে রিস্টার্ট করাই, তার মানে হচ্ছে এটাকে হট রিস্টার্ট, হট রিস্টার্ট হইতেও খুব বেশি টাইম লাগে না। ঠিক আছে, আমরা কি করলাম, হট রিলোড করলাম। এবার চাই এই ফন্টটাকে একটু মোটা করে দিই, আমি কমা দিয়ে আরেকটা প্রপার্টি লিখি, ফন্ট ওয়েট, মানে ফন্টটা কত মোটা হবে ওটা আমি বলে দিতে পারি। তাই আমি বলে দিই ফন্ট ওয়েট ডট, ডট দিয়ে আমি এই ক্লাসের মধ্যে অনেকগুলা প্রপার্টি আছে, অনেকগুলা এরকম দেখেন, অনেকগুলো এখানে স্ট্যাটিক প্রপার্টি আছে, স্ট্যাটিক ক্লাস ক্রিয়েট করা ছাড়াই ওগুলা পেয়ে যাব। ডট, আমি চাই হচ্ছে বোল্ড করে দিতে, বোল্ড, একটু বোল্ড করে দেই, দেখেন বোল্ড হয়ে গেছে। ওকে, আমার ফন্টের ওয়েটটা বোল্ড হয়ে গেছে। আমরা যদি চাই যে একটা স্পেসিফিক ওয়েট দিতে, যেমন হচ্ছে W400, মানে 400 পরিমাণ এটার মোটা হবে, মানে ফন্ট ওয়েট হবে 400। আমি যদি চাই 100 দিতে, তাহলে 100 করতে পারি। 100 দেখেন অনেক লিন, তাই না? 300 করে দিয়ে দেখি, একটু থিনার হয়েছে, রাইট? আমরা 700 করে দেখি, 700 করতে পারতেছি। আমরা চাইলে 900 পর্যন্ত যেতে পারি ফন্ট ওয়েট। আমরা হচ্ছে কত থেকে পারবো, 50 করা যাবে না? 50 করা যাবে না, আমাদের 100 থেকে শুরু করতে হবে, 100 to 900 পর্যন্ত আমি করতে পারি। তো আমরা 600 করে দিই, স্ট্যান্ডার্ড একটা সাইজ। ওকে, তো আমরা একটা ফন্ট ওয়েট বাড়িয়ে ফেললাম। একটা ফন্ট কত মোটা হবে, একটা এই টেক্সটের, এই যে এই টেক্সট কত মোটা হবে এটা আমি এখান থেকে বলে দিলাম। ওকে, কন্ট্রোল এস প্রেস করার সাথে সাথে, মানে কোডটা সেভ করার সাথে সাথে আমার এখানে রিফ্লেকশন দেখতে পারতেছি। এই ফিচারটাকে বলে হট রিলোড। ওকে, হট রিলোড। তো হট রিলোড করতে গেলে আপনাকে অবশ্যই আপনার ম্যাটেরিয়াল অ্যাপ থেকে আপনার স্ক্রিনটাকে আগে আলাদা করতে হবে। ওকে, আলাদা ক্লাসে নিয়ে যেতে হবে, যেটাকে বলে আলাদা স্টেটলেস উইজেট বা স্টেটফুল উইজেট। আরেকটা টাইপের উইজেট আছে যেগুলোকে বলি আমরা স্টেটফুল উইজেট, এগুলো না আমরা পরবর্তীতে দেখবো। আগে আমরা স্টেটলেস উইজেটে পিএইচডি করব। তো আমরা স্টেটলেস উইজেটের ভিতরে আলাদা একটা ক্লাসে নিয়ে গেছি, দ্যাটস ওয়াই আমরা এই হট রিলোড ফিচারটা পাইতাছি। ওকে, একটু কোডটা রিফরম্যাট করে দিই। সবার একটা কোশ্চেন থাকতে পারে আগামী 1.5 মাস, যে ভাই এখানে ওয়ার্নিং কেন দেখায়? এই ওয়ার্নিং নিয়ে আমরা আপাতত 2 মাস আগাবো, তারপরে যেদিন ঠিক করে দেবো সেদিন বুঝতে পারবেন যে ওয়ার্নিং কেন দেখাচ্ছে। ওকে, এই যে দেখেন দাগ দেখাচ্ছে না, এটা একটা ওয়ার্নিং, এটা আমরা ঠিক করা শিখবো। আপনি চাইলে এখান থেকে ট্যাপ করেও ফিক্স করতে পারেন, বাট ফিক্স করার দরকার নেই, আপনি দেখেন দেখে বিরক্ত হন, আমি চাই আপনি বিরক্ত হন। ওকে, তো আমরা কি করলাম, আমরা এখানে অনেকগুলো উইজেট শিখে ফেললাম। আমরা কি কি শিখছি, আমরা ম্যাটেরিয়াল অ্যাপ শিখছি, স্ক্যাফোল্ড শিখছি, সেন্টার শিখছি, টেক্সট শিখছি, টেক্সট স্টাইল শিখছি। এবার চলেন আমরা এক কাজ করি, এই যে ম্যাটেরিয়াল অ্যাপ যেটা আছে এটার ভিতরে তো অনেক কনফিগারেশন আছে, রিয়েল অ্যাপ্লিকেশনে কিন্তু আমরা অনেক কনফিগারেশন সেট করি।
তো এই কনফিগারেশন গুলা কি এই রান অ্যাপের ভিতরে রাখলে কত বড় হয়ে যাবে না? তো চলেন এটাকেও আমরা একটা আলাদা ক্লাসে নিয়ে যাই। তো ক্লাস আমাদের ধরেন এটার নাম দেই মাই অ্যাপ, এটা হচ্ছে কমন একটা নাম মাই অ্যাপ দেওয়া। আপনি চাইলে আপনার অ্যাপের নামও দিতে পারেন, যা ইচ্ছা তাই দিতে পারেন, কাউন্টার অ্যাপ আপনার নাম হইতে পারে এটা, যে কোনো কিছু অ্যাপ দিতে পারেন, কেউ আপনাকে বাধা ধরা দিবে না, জাস্ট ভ্যালিড নাম দিয়ে। তো মাই অ্যাপ কি করবে, স্টেটলেস উইজেটকে তাকে অবশ্যই এক্সটেন্ড করতে হবে, না হলে এটা যে রেন্ডারিং ক্যাপাবিলিটি আছে এটা তো সে কোনোদিনই বুঝতে পারবে না, রাইট? তো অবশ্যই আপনাকে বুঝাইতে হবে এটা একটা রেন্ডারেবল ক্লাস, এটা রেন্ডার করতে পারে। ওকে, এটা কি করে ফেললাম আমরা, বিল্ড মেথডকে ওভাররাইড করে ফেললাম। এবার রিটার্ন করে দেই এই যে এটা, এখান থেকে এটাকে কাট করে নিয়ে আসি আমি, এখান থেকে রিটার্ন করে দেই হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল অ্যাপটাকে, এখানে একটা কমা দিয়ে দিই যাতে আমার ফরম্যাট করতে সুবিধা হয়। দেখেন ফরম্যাট করে ফেলছে একটা, এই যে এরকম ফরম্যাটিং করে দিচ্ছে, কত সুন্দর করে ফরম্যাট করেছে না? তো তার জন্য আপনি কি করবেন, প্রত্যেকটা জায়গায় কমা দিয়ে দিবেন, কমা সেপারেট দিয়ে দিবেন, তাহলে ফরম্যাট করতে সুবিধা হয়। ওকে, এইবার দেখেন এখানে বলতেছে যে তুমি কি করো, আমাকে একটা অ্যাপ দাও। আমি তো একটা উইজেট, আমি একটা উইজেট বা অ্যাপ এখান থেকে এক্সপেক্ট করতেছি। তো আমি বললাম ঠিক আছে, তুমি হচ্ছে মাই অ্যাপ এটার একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে ফেলো এটার ভিতরে। এবার কি করছি, মেইন ফাংশন আমার আছে যেটার মধ্যে আমি রান করতেছি কোন অ্যাপটাকে, এই মাই অ্যাপটাকে। মাই অ্যাপের ভিতরে একটা ম্যাটেরিয়াল অ্যাপ আছে যেটার ভিতরে আমার অ্যাপ্লিকেশনের যা যা কনফিগারেশন আছে সব কনফিগারেশন আমি দিয়ে দিছি। আর এটাও বলে দিছি আমার হোমে মানে অ্যাপের শুরুতে কোন স্ক্রিনটা লঞ্চ করবা। তো আমি বলেছি হোম স্ক্রিনটা লঞ্চ করবো। দেখেন হোম স্ক্রিনের ভিতরে কি আছে, জাস্ট একটা টেক্সট আছে যেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, রাইট? হ্যালো ওয়ার্ল্ড, এই হ্যালো ওয়ার্ল্ডটা আমরা কি করেছি এখানে শো করাইছি। ওকে, তো চলেন এই হ্যালো ওয়ার্ল্ডে আরো বেশি আমরা অনেক কিছু দিই। তো এটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিতে পারি। তো আমরা যদি চাই এটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড কালার নামে প্রপার্টি আছে এটার ভিতরে সেট করতে পারবো। তো আমরা চাই কালার সেট করতে। ওকে, কালার কিভাবে সেট করতে পারি, আমাদের তো অনেক কালার আছে, আমি কালার কোড কি লিখবো এখানে যে হ্যাশ সামথিং সামথিং এরকম ভাবে লিখবো? না, আপনি যদি চান আপনার ফ্লাটার আপনাকে এক্সিস্টিং অনেক মানে তার ফ্রেমওয়ার্কের এক্সিস্টিং অনেক কালার আছে যেটা আপনাকে প্রিভিল দিয়ে দিছে, আপনি জাস্ট লিখবেন কালার্স, কালার্স, দেখেন সি বড় হাতের কালার্স ডট, দেখেন এখানে অনেক কালার আপনাকে দিয়ে দিচ্ছে। এগুলা কালার কোড আপনি মুখস্থ করতে হবে না। ধরেন আপনি এই উইজেটে মানে এই উইজেট বলতে আমাদের এই টেক্সটে হ্যালো ওয়ার্ল্ড টেক্সটে কালার দিতে চান হচ্ছে পার্পল কালার, সেভ করে দেই। দেখেন ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে এটা কি হয়ে গেছে, পার্পল কালার হয়ে গেছে। তো আমি চাই যে ব্যাকগ্রাউন্ড কালার তো পার্পল আছে, দ্যাটস গ্রেট, বাট আমি এই যে ফরগ্রাউন্ডের যে কালারটা এই যে অ্যাপের সরি এই হ্যালো ওয়ার্ল্ডের যে টেক্সটের যে কালারটা এটা চেঞ্জ করতে চাই। তো তার জন্য কালার নামে একটা ডেডিকেটেড প্রপার্টি আছে যেটা কি করে, কালার সেট করে। তো আমরা কি করব, কালার সেট করতে কালার্স নামে একটা ক্লাস আছে তার ভিতর থেকে ডট হোয়াইট কালার, হোয়াইট, দেখেন হোয়াইট নামে অলরেডি দিয়ে দেওয়া আছে। তো আমি সেভ করে দেই, দেখেন এই কালারটা কি হয়ে গেছে, হোয়াইট কালার হয়ে গেছে, রাইট? আমি চাইলে এই অ্যাপের ব্যাকগ্রাউন্ডটা এই যে স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে পারি স্ক্যাফোল্ড নামে যে আমাদের এই যে উপরে প্যারেন্টটা আছে এই প্যারেন্টের মাধ্যমে। তো এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, এটার মধ্যে কালার্স ক্লাস থেকে আমি নিয়ে নেই কি কালার, আমি নিয়ে নিই গ্রে কালার। তাহলে দেখেন অ্যাপের আমার যে স্ক্রিনটা আছে কারেন্ট স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড কালার কি হয়ে গেছে, গ্রে কালার হয়ে গেছে। আপাতত আপনি স্ক্যাফোল্ডের পিএইচডি করতে হবে না, আপনি জাস্ট এইগুলা দেখেন। ওকে গ্রেট, আমরা হচ্ছে টেক্সট স্টাইল সেট করে ফেললাম, টেক্সট স্টাইল সেট করে ফেলছি, রাইট? টেক্সট স্টাইলে বেসিক কিছু প্রপার্টি দেখছি, এখানে দেখেন অনেকগুলা অনেকগুলা কি আছে, টেক্সট আছে, অনেকগুলো প্রপার্টি আছে। তো আপনি চাইলে এগুলা সেট করতে পারেন, একটা একটা সেট করে দেখতে পারেন। ওকে, তো আপনি চাইলে এখান থেকে মনে করেন হ্যালো ওয়ার্ল্ড, উই আর স্টার্টিং এ নিউ অ্যাপ্লিকেশন ফ্রম টুডে, দেখেন এখানে মাল্টি টেক্সট আছে। এখন আপনি চান মাল্টি লাইন আছে, তো আপনি চান যে না এখানে তো এই পাশ থেকে শুরু হয়েছে মানে লেফট সাইড থেকে শুরু হয়েছে স্টার্টিং থেকে শুরু হয়েছে, তো আমি চাই যে টেক্সট গুলো মাঝখানে দেখাক, তাই না? আপনি চাইতেই পারেন টেক্সটটা মাঝখানে দেখাতে, মানে টেক্সটের অ্যালাইন ঠিক করতে, অ্যালাইনমেন্টটা ঠিক করতে। তো অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য এই স্টাইলের ভিতরে না স্টাইলের বাইরে টেক্সটের ভিতরে টেক্সট অ্যালাইন নামে একটা প্রপার্টি আছে যেটা ভিতরে আপনি সেট করে দিতে পারেন টেক্সট অ্যালাইন ডট, এই দেখেন স্টার্ট আছে বাই ডিফল্ট, এটা হচ্ছে বাই ডিফল্ট। তো আপনি এখান থেকে চাইলে সেন্টার করে দিতে পারেন যে শুরুতে না মাঝখানে দেখাবে। দেখেন টেক্সটের যে অ্যালাইনমেন্ট আছে এখানে মাঝখানে চলে আসছে। এবার কারো মনে হলো যে না ভাই এই পাশ থেকে শুরু করবো এন্ড থেকে শেষ থেকে, তাহলে কিন্তু ওটাও করতে পারেন, এন্ড নামে একটা প্রপার্টি আছে। তো এই পাশ থেকে আমি কি করে দিলাম,
এন্ড থেকে শুরু করে দিলাম, হ্যালো ওয়ার্ল্ড এখান থেকে শেষ হয়েছে, আবার এই পাশে যেয়ে শেষ হবে, মাঝখানে এই পাশে টু খালি রাখতেছে। এটা আমরা আপাতত সেন্টারে দেখাই সৌন্দর্যের জন্য। তো আমি টেক্সট অ্যালাইনমেন্ট কি করে দিলাম, সেন্টারে দিয়ে দিলাম। ওকে, আপনি চাইলে আরেকটা জিনিস রাখতে পারেন যে এটা হচ্ছে ম্যাক্স লাইন, আপনি ম্যাক্সিমাম কয়টা লাইন দেখাইতে চান। তো আপনি মনে করেন যে এরকম আরো অনেক টেক্সট আছে, আরো অনেক টেক্সট আছে, লম্বা লম্বা টেক্সট আছে, তো আপনি সেভ করে দিলাম। ওই সেভ হয় না কেন? আচ্ছা, এখান থেকে চাইলে এই যে রান যে বাটনটা আছে, এখান থেকে ট্যাপ করে কনসোল এই যে এখানে দেখেন একটা অপশন আছে হট রিলোড, এটার মধ্যে ট্যাপ করলেও আপনি পেয়ে যাবেন হট রিলোড ফিচার। ও অ্যাকচুয়ালি এখানে আমরা ম্যাক্স লাইনটা সেট করে নিই, এর জন্য আমাকে ইরর দিচ্ছে, তো সেভ করে দেই। এবার দেখেন অনেকগুলা লাইন আছে। তো আপনি চিন্তা করলেন যে এতগুলা লাইন আমি দেখাইতে চাই না, আমি কি করতে চাই, 2 লাইনের বেশি দেখাইতে চাই না, তো ম্যাক্স লাইনের মধ্যে আপনি জাস্ট 2 সেট করে দেন। দ্যাটস ইট। 2 লাইনের বেশি দেখাচ্ছে না, যদিও 3 লাইন আছে, বাট সে 2 লাইনের বেশি দেখাচ্ছে না। তো আপনি আবার চিন্তা করলেন যে ভাই 2 লাইনের বেশি যে আরো যে আছে, এটা ইউজার বুঝবো কেমনে যে আরো আছে। তো ওই আরো যে আছে ওটা চাইলে ওটাকে বলে আমরা ওভারফ্লো করছে, আমাদের টেক্সটটা ওভারফ্লো করছে। তো এই ওভারফ্লো বোঝানোর জন্য আমাদের টেক্সট, ওই ওভারফ্লো নামে একটা প্রপার্টি আছে যেটার ভিতরে আমরা সেট করতে পারি যে টেক্সট ওভারফ্লো, টেক্সট ওভারফ্লো। তো কি রকম সেট করতে চাই, ডট দিলে আপনি অনেকগুলো পেয়ে যাবেন, যে ভিজিবল, তো ভিজিবল হইলে সে দেখেন কোনো কিছু দেখাচ্ছে না। তারপর হচ্ছে আমাদের আরেকটা প্রপার্টি আছে যে ক্লিপ, এটার মধ্যেও কোনো কিছু আপাতত টের পাবেন না, বাট আপনার আপাতত আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ইলিপসিস। ঠিক আছে, সেভ করে দেই। এবার দেখেন সে কি করছে, সে 2 লাইন দেখাইছে কিন্তু লাস্টের ওয়ার্ডটা সে ডট 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 দিয়ে শেষ করছে, তার মানে বুঝাচ্ছে যে এখানেই শেষ না, নিচে আরো জিনিস আছে যেটা আমি দেখাচ্ছি না। তো আপনি চাইলে এটা 1 লাইনও করে দিতে পারতেন, তো 1 লাইনের পরেও ডট ডট দেখাবে, মানে ম্যাক্স লাইন আমি হচ্ছে 1 করে দিচ্ছি, ম্যাক্স লাইন চাইলে আপনি মাল্টিপুলও করতে পারেন। ওকে, টেক্সট উইজেটের বেসিক কিছু জিনিসপত্র আমরা শিখে ফেললাম। এটা হচ্ছে একটা টেক্সট উইজেট। তো টেক্সট উইজেটের আরেকটা বড় লোক ভার্সন আছে যেটাকে বলে আমরা রিচ টেক্সট। ওটা দেখার আগে আমরা একটু বেসিক কোশ্চেন নেই, অনেক কোড লিখে ফেলছি, তো এর আগে আমরা কিছু কোশ্চেন নেই, তো যদি কোশ্চেন আছে তার হ্যান্ড রেজ করতে পারেন। ওকে, আমরা শর্টকাটে শেষ করি। ওকে, নাইম ভাইয়া বলেন। ভাই আমার মাথায় তো কিছুই ঢোকে নাই, যে ডেভিন নে কি যেন একটা কি দেখলাম, দেখার পর থেকে আর মাথা কাজ করতেছে না। ভাই আপনি কোর্স করেন না, কোর্স বাদ দিয়ে ডেবিন নিয়ে কোর্স করেন, অনেক ভালো হবে। কারণ যদি আপনার ওরকম চিন্তা ভাবনা থাকে তাহলে আসলে আপনাকে দিয়ে হবে না। কারণ মানে আমাদের ফিল্ড অন্যরকম, আমাদের ফিল্ড হচ্ছে স্টাডি করার, এই ফিল্ডটা অন্যরকম একদম। এটা নিয়ে আমি লাস্টে কথা বলবো, ডেবিন দেখছেন বা কি দেখছেন, আমি এগুলা সিটি মার্কা জিনিস দেখি না। তো আপনার যে ডেবিন নিয়ে করতেছেন তাহলে তো কোড করতেই হবে না, কোর্স করে কি লাভ, আপনি এমনি কোড করতে পারবেন। তো আপনি একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করেন। সো এইগুলা নিয়ে আমি কনভারসেশন চালাইতে চাই না। ওকে, অনুপ ভাইয়া ভাই আপনি বলেন। মানুষকে রিপ্লেস করার মতো ইয়ে যদি আছে ডোন্ট ডু ইট, intelligence- জাস্ট অনুপ ভাইয়া আপনি কোশ্চেন গুলো করেন, হ্যাঁ। হ্যাঁ বলছিলাম, এটা তো আমরা ইউজ করতেছি যে ডার্ট ল্যাঙ্গুয়েজ থেকে ইউজ করতেছি, ডার্ট হ্যাঁ থেকে ফ্লাটার একটা ফ্রেমওয়ার্ক। আমরা ডার্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করে একটা উইজেট বানাতে পারবো না, ফ্লাটার না ইউজ করে আমাদের ওন উইজেট? ভাইয়া, আগে আপনি ফ্লাটার ইউজ করা শিখেন, তারপরে ওটা ই করেন। ডার্ট দিয়ে আমরা হ্যালো, বানাইছি, পুরো জিনিসটা ডার্ট দিয়ে বানানো। ওকে, পুরো জিনিসটা ডার্ট দিয়ে বানানো, ডার্টের একটা ফ্রেমওয়ার্ক এটা। তো আপনি চাইলে নিজেও ডার্ট দিয়ে বানাইতে না পারেন, হ্যাঁ, পারবেন, আপনি বানাইতে পারবেন। ওকে আমার সেটাই কোশ্চেন আর কি ভাই। থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে নূর ভাইয়া বলেন। একটু সবাই একটু শর্টকাটে শেষ করি কারণ আমাদের আরো অনেক কিছু পড়তে হবে। হ্যালো, হ্যাঁ ভাই বলেন। শোনা যায় নাকি ভাই? হ্যালো হ্যাঁ ভাই শোনা যাচ্ছে, বলেন। ভাই, আচ্ছা আমি মজাই লাগতেছে আপনি যে লিখলেন যে হ্যাঁ এখানে ডার্টের যে ক্লাস ল্যাঙ্গুয়েজ এক্সটেন্ড করে জাস্ট খালি আমার যেটা মনে হয় বিভিন্ন উইজেট উইজেট কিভাবে কাজ করে ওই
উইজেট গুলাকে আমরা এক্সটেন্ড করে আমরা ক্লাসের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতেছি এখানে। এটা ঠিক আছে, কিন্তু ভাই আমার যে প্রবলেম হচ্ছে আমি সেট আপ করতে পারতেছি না আপনার। আমি যখন অ্যান্ড্রয়েড আমি ওপেন করে আমি যখন ওই যে ফ্লাটারে কনফিগার করতে চাই তখন ওই এনজিকে পাঁচটা দেই, কিন্তু সে বলতেছে লোকেশন পাচ্ছে না। মানে এটা কি কারা সাপোর্ট করবে? এটা কি সাপোর্টের হেল্প পাওয়া যাবে না? এইগুলা সাপোর্টের কাজ, এগুলা আমাদের লাইভ ক্লাসের ইস্যু না। ওকে, সাপোর্টে আর দেখাবে না এগুলা, ওই সাপোর্টে আপনাকে হেল্প করবে। উইজেট গুলাতে ইন্ডিয়ান, তাহলে উইজেট গুলাতে আমার কোন উইজেট গুলা কিভাবে কাজ করে এগুলো তো আমাদের জানতে হবে। এটা কি কোনো রিসোর্স আছে? হ্যাঁ, এগুলা দেখাবো, ডোন্ট ওয়ারি, কেবল তো শুরু করলাম, মানে বহুত আমি টাইম আছে। আমি ক্লাস বুঝতেছি এইটার থেকে এই ক্লাস থেকে এভাবে এক্সটেন্ড করে করে আমি ওইটা দেখাই দিতেছি না, ঠিক আছে। কিন্তু ওই যে যে নিয়ে আসছেন যে উইজেট গুলা, মানে কিছু কিছু হ্যাঁ, আমি বিল্ডিং ক্যাটালগ দিয়ে দিব, ডোন্ট ওয়ারি, আমি ক্যাটালগ দিয়ে দিব। কিওয়ার্ড আছে ওইটা বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, আমি ক্যাটালগ দিয়ে দিব। আচ্ছা, যাদের কোশ্চেন আছে হ্যান্ড রেজ করে থাকেন, আমি লাস্টে কোশ্চেন নেই। ওকে, সো এখানে আমরা একটা বেসিক টেক্সট উইজেট দেখলাম, তো আমরা আরো উইজেট দেখব। তার মধ্যে ইমেজ, ওকে, সেন্টার দেখছি আমরা, সেন্টার দুইবার চলে আসছে। তো আমরা স্ক্যাফোল্ড দেখছি, ম্যাটেরিয়াল অ্যাপ দেখছি, টেক্সট দেখছি, সেন্টার দেখছি। তো রিচ টেক্সট যেটা আছে, ইউ ক্যান ইগনোর, ইগনোর ফর নাও, কারণ আছে রিচ টেক্সটের ভিতরে আপনাকে মাল্টিপল চিলড্রেন দেখতে হবে। চিলড্রেন দেখার জন্য আপনাকে মাল্টিপল উইজেট, কিভাবে একটা উইজেট কন্টেন্ট করে ওটা বুঝতে হবে। ওটা আপনার আপাতত বোঝার দরকার নেই, ব্রেন ইউজ করতে হবে না। আপাতত আমরা একটা বেসিক উইজেট দেখি। তো এই বেসিক উইজেটের মধ্যে এটা আমি আপাতত কমেন্ট করতেছি, এই টেক্সটগুলো কমেন্ট করতেছি আপনি দেখার জন্য, এগুলো আনকমেন্ট করে নিন। তো আমি সেন্টারে একটা চাইল্ড নিব। তো এইবার আমরা একটু আইকন শো করে দেখি। তো আমরা যদি চাই যে আইকন দেখতে, তাহলে আমাদের ফ্লাটার অলরেডি অনেকগুলো প্রিবিল্ট আইকন আমাকে দিয়ে দিছে, ওগুলো আইকন আমি অ্যাড করে দেখতে পাই। তো পরে আমরা ইমেজ রিসোর্স আরো গেট করে দেখবো। বাট তার আগে আমরা চলেন একটা প্রি বিল্ড আইকন শো করে দেখি স্ক্রিনে। তো আইকন শো করার জন্য আইকন, এক্সকিউজ মি, আইকন নামে একটা ক্লাস আছে, সরি। তো আইকন নামে একটা ক্লাস আছে, তো এই ক্লাসটাকে আমি নিয়ে আসি। আইকন নামে অ্যাকচুয়ালি ক্লাস এখন আর বলবো না, এখন বলবো উইজেট। তো এই আইকন উইজেটের ভিতরে আইকন ডাটা নামে একটা জিনিস সাপোর্ট করে। তো আইকন ডাটা আপনাকে নিয়ে আসতে হবে না, আইকন ডাটা এটা নিয়ে আসতে হবে না। আপনি কি করেন, আপনি হচ্ছে আইকনস যেটা আছে এটাকে নিয়ে আসবেন, আইকনস ডাটা লাগবে না আপনার। আইকনস ডট, এই যে দেখেন অনেকগুলা আইকন এখানে দিয়ে দিচ্ছে আপনাকে, আপনি চাইলে যে কোনো একটা সিলেক্ট করে দেখাতে পারেন। তো ধরেন আমি হচ্ছে অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েডের আইকনটা দেখাতে চাই। তো আমি সেভ করে দেই স্ক্রিনে, দেখেন অ্যান্ড্রয়েডের আইকনটা দেখাচ্ছে। আমি এই যে এই ব্যাকগ্রাউন্ডের কালারটাও কমেন্ট আউট করে দিই, দেখেন আইকনটা সে দেখাচ্ছে। তো আমি চাইলে এই আইকনের সাইজটা বড় করতে পারি, এই আইকনের সাইজটা অনেক ছোট আছে। তো এই আইকন ক্লাসের ভিতরেই তিন চারটা প্রপার্টি আছে, তার মধ্যে একটা হচ্ছে সাইজ, যে আমি এই আইকনের সাইজটা কত বড় চাই। তো আমি বললাম 48 চাই, অনেক বড় চাই। তো 48 করে ফেললাম, তারপর অনেক বড় লাগতেছে না, আমি 84 করি। দেখেন এবার ঠিক আছে, আইকনের সাইজ আমি কত করেছি, বড় করে দিয়েছি, 84। এবার চলেন আমরা হচ্ছে কালার সেট করে দেই, যে আমি আইকনের কালারটা চেঞ্জ করতে চাই। তো কালার নামেও একটা প্রপার্টি আছে যেটার মাধ্যমে আমি কালার সেট করতে পারি। তো কালার্স ডট, আমি কালার্স ক্লাসের মধ্যে থেকে একটা কালার নিয়ে আসবো। তো কালার সেট করতে চাই হচ্ছে গ্রিন, ওকে। তো গ্রিন কালার সেট করে দিলাম আইকনের ভিতরে। ওকে, এখানে আরো কয়েকটা আছে, তো এগুলা আপনার আপাতত দেখতে হবে না, এগুলা দেখার মানে অনেক কিছু আছে, তার মধ্যে এই দুইটা জিনিস বেশি ইম্পর্টেন্ট। তো আমরা একটা আইকন দেখতে পারতেছি, আইকনের ভিতরে আমরা সাইজ সেট করে দিলাম, কালার সেট করে দিলাম। ওকে, সো এবার চলেন আমরা আরো আইকন নিয়ে দেখি। যে অ্যান্ড্রয়েডের জায়গায় যদি আমরা মোবাইল নিয়ে চিন্তা করতাম, মোবাইল, মোবাইল অন অফ, এই দেখেন অনেকগুলো আইকন আছে। তো এগুলা কি ইউজ করতে পারি কিনা? হ্যাঁ, এগুলো আমরা ইউজ করতে পারি। তো অ্যান্ড্রয়েডের মধ্যে অনেকগুলো ভার্সন আছে, মানে ভেরিয়েন্ট আছে। এই যে দেখেন অনেকগুলো মোবাইল, ট্যাবলেট, এগুলো অনেক কিছু দিয়ে দিছে। তো এগুলো হচ্ছে আমরা ইউজ করতে পারি। তো এখানে অনেকগুলো প্রিবিল্ড আইকন আছে যেগুলো আমরা চোখ বন্ধ করে ইউজ করতে পারবো। তো এগুলো হচ্ছে আমাদের আইকন। ওকে, তো এগুলো তো আইকন দেখলাম। এবার চলেন আমরা দেখি হচ্ছে কিভাবে আমরা ইমেজ নিয়ে আসতে পারি। ধরেন আমার অ্যাপের স্ক্রিনে আমি ইমেজ দেখাইতে চাই। তো ইন্টারনেট থেকে আমি মনে করি যে বেসিক একটা সবচেয়ে ইজিয়েস্ট পার্ট হচ্ছে ইন্টারনেট থেকে ইমেজ এনে দেখা। তো আমাকে একটু টাইম দেন, একটা ইমেজ নিয়ে আসি আমি।
ওয়েট, আমি নিয়ে আসতেছি একটা ইমেজ। ওকে, আমি একটা ইমেজ নিয়ে আসছি। তো আমি চাই আমার স্ক্রিনে একটা ইমেজ দেখাইতে। তো আমি যেখানে একটা চাইল্ড অ্যাড করে দিই, সেন্টারের ভিতরে চাইল্ড, আমি কি করতে চাই, ইমেজ দেখাইতে। তো ইমেজ দেখানোর জন্য ইমেজ ইমেজ নামে আমাদের একটা ক্লাস আছে। তো এই ক্লাসের ভিতরে এইভাবে আমি কোনো কিছু সেট করতে পারবো না, তার জন্য আমাদের এটার মধ্যে একটা নেমড কনস্ট্রাক্টর আছে ইমেজের ভিতরে। দেখেন, ইমেজের ভিতরে দুইটা নেম কনস্ট্রাক্টর আছে, একটা হচ্ছে নেটওয়ার্ক আর একটা হচ্ছে ফাইল। দুইটা না, অনেকগুলো আছে। দেন হচ্ছে অ্যাসেট, ওই অ্যাসেট, এরকম অনেকগুলো আছে, মেমোরি। ঠিক আছে। তো এইরকম আমাদের অনেকগুলো ভেরিয়েন্ট আছে। তো আমরা কি করতে চাই, আমরা নেটওয়ার্ক থেকে ইমেজ আনতে চাই। তো নেট ইমেজ ডট নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক থেকে ইমেজ নিয়ে আসবো। তো একটা ইউআরএল পাস করাইতে হবে। তো ইউআরএল অবশ্যই স্ট্রিং আকারে পাস করাবো। তো আমি স্ট্রিং দিয়ে দিই, এখানে দেখেন স্ট্রিং দিয়ে দিলাম, সেভ করে দেই। কোনো কিছু দেখাচ্ছে না, বলতেছে এই ইউআরএল এ কোনো ইমেজ নাই, ইনভ্যালিড আর্গুমেন্ট, নো হোস্ট স্পেসিফাইড অ্যাট ফাইল ডট 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 সামথিং। তো এখানে কোনো ইমেজ নেই, কারণ এটা তো একটা ব্ল্যাঙ্ক, একটা উল্টা পাল্টা ইউআরএল দিছি। মানে নেটওয়ার্ক থেকে একটা ইমেজ আনতে বলছি, বাট একটা ব্ল্যাঙ্ক ইউআরএল দিয়ে দিছি। তো চলেন আমরা একটা ভ্যালিড ইউআরএল দিই। তো এখান থেকে একটা ভ্যালিড ইউআরএল আমি কপি করে আনছি, এটা হচ্ছে পেস্ট করে দিচ্ছি। এবার আমি সেভ করে দিই, এটা একটু আমি হাইড করে দিই, সেভ করে দিই, একটু টাইম লাগবে। আমি রিস্টার্ট দিয়ে দিই। টাইম লাগতেছে, হ্যাভিয়ার ইমেজ। ওয়েট করে দেখি আমরা ইমেজ আনতে পারি কিনা, নেটওয়ার্কের মাধ্যমে ইমেজ আনতে পারি কিনা। ওকে, বেশি হ্যাভিয়ার ইমেজ তো নিয়ে এসে বসছি আমি। দাঁড়ান, আমি একটু হালকা পাতলা ইমেজ নিয়ে আসি। ওকে, একদম ছোট একটা নিয়ে আসবো। যে ইমেজে আনতেছে ওই ইমেজে পাওয়া যাচ্ছে না। আরে, কেউ একজন একটা ভালো ইমেজের ইউআরএল দেন শর্টকাটে। ওহ, থ্যাংক ইউ। পিকসাম থেকে একটা ইমেজ দিছে, গুড। ওকে, আমি একটা পিকসামের ইমেজ, সিডি ইমেজ, ভালো, গুড, থ্যাংক ইউ। এবারে যদি না আসে, ওকে, তারপরেও আসতেছে না, কেন আসতেছে না? এখন কি আমার পারমিশন অবশ্যই নিতে হবে? কারণ দেখি আমি, বেসিক একটা ইমেজ শো করেছে, এত কাহিনী। যে ইমেজের ওয়াইড এবং হাইট সম্ভবত দিতে হবে। আরে না, স্কেল ডাউন করা আছে।
ও ওহ, আচ্ছা, দাঁড়ান একটু ওয়েট করেন। ভাইয়া সম্ভবত নেটওয়ার্ক পারমিশনটা নেওয়া হয়নি। হুম, ওয়েট করেন। আচ্ছা, অ্যাকচুয়ালি এই প্রবলেমটা আপনাদের এন্ড থেকে না, মানে মেইনলি আমার এন্ড থেকেই হবে, কারণ আমার ডিভাইসে নেটওয়ার্কে ঝামেলা করতেছে, এই জন্য নেটওয়ার্ক থেকে ডাটা আনতে পারতেছে না। ওকে, আমার এন্ড থেকে ডাটা আনতে পারতেছে না। ওকে, সো এটা আপনাদের এন্ড থেকে ঝামেলা দিবে না। তো নোরি, আমি অন্যভাবে শো করাবো। আমি হচ্ছে show করে নিয়ে আসি। ওকে, সো প্রবলেমটা হচ্ছে আমার এন্ড থেকে। আমার আমার যে ইমুলেটর আছে, ইমুলেটরটা রান করতেছে না, ইমুলেটরে এখানে দেখাচ্ছে না। বাট ইমেজ যদি আমি নেটওয়ার্ক থেকে নিতে চাই তাহলে এইভাবে নিতে হবে। তো একটা ওয়ে হচ্ছে এটা, আমরা আপাতত এই প্রবলেমটাকে ইগনোর করি, হ্যাঁ, এত বেশি মেজর অ্যাটাক নেওয়ার কোনো কিছু নাই। এটা আমরা চাইলে অন্যান্য ওয়েতেও দেখতে পারি, যেমন হচ্ছে আমরা চাইলে ক্রোমে ওইটারে দেখতে পারি। আমি ক্রোমে যদি রান করাই, রান হইতে একটু টাইম লাগবে, তো রান হইতে থাক। তো এটা গেল আমাদের নেটওয়ার্কের ইমেজ শো করানো, যে আমি যদি চাই যে নেটওয়ার্ক থেকে কোনো ইমেজ শো করাতে, মানে ইউআরএল এর মাধ্যমে কোনো ইউআরএল দিয়ে দিব, ওই ইউআরএলটা শো করাবে, রাইট? ইউআরএল এর মাধ্যমে ওটা আমাকে শো করাবে। বাট আরেকটা ওয়ে থাকতে পারে যে আমার লোকালে মানে ইমেজ ডাউনলোড করা আছে, ওই ডাউনলোডেড ইমেজটা আমি হচ্ছে শো করাতে চাই। তো তাহলে কি করতে হবে, আমার এই প্রজেক্টের ভিতরে ওই ইমেজটাকে নিয়ে আসতে হবে। তো ওটা কিভাবে নিয়ে আসতে পারি? তো এর জন্য আমাদের এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। ধরেন এইখানে আমি একটা ইমেজেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলি, ইমেজেস। এটা একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেললাম রুটে, আমাদের প্রজেক্টের রুটে একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেললাম। তো এর ভিতরে আমি একটা ইমেজ নিয়ে আসি। আহ তো আমি একটা ইমেজ নিয়ে আসছি পান্ডা। ওকে, তো এই যে দেখেন আমি একটা ইমেজ নিয়ে আসছি, যেটা হচ্ছে পান্ডা। তো এটা হচ্ছে আমার আনা ইমেজ। তো আমি কি করব, একটা ইমেজ নিয়ে আসলাম কিসে, আমার লোকালে, আমার এই প্রজেক্টের ভিতরে। আমি এই ইমেজটা কি করতে চাই, শো করতে চাই। কই শো করতে চাই, আমার এইখানে শো করতে চাই। আর তো আমি বলছি যে নেটওয়ার্কের মাধ্যমে ইমেজ শো করতে পারি, আমি চাইলে লোকাল থেকেও ইমেজ শো করতে পারি। তো আমি লোকাল থেকে শো করি, যেহেতু নেটওয়ার্কে প্রবলেম দেখাচ্ছে। তো ইমেজ ডট, দেখেন লোকাল নামে কোনো অপশন নেই এখানে, আছে ফাইল থেকে নাকি অ্যাসেট থেকে নাকি মেমরি থেকে। তো আমরা ইউজ করব অ্যাসেট থেকে। তো অ্যাসেট থেকে কি করে দিব, আমরা হচ্ছে পাথ দিয়ে দিব, পাথ, যে আমার অ্যাসেটের মধ্যে পাথ কোন জায়গার, ইমেজেস ফোল্ডারের ভিতরে, ইমেজেস ফোল্ডারের ভিতরে পান্ডা ডট জেপিজি। ওকে, তো আমি সেভ করে দিই। তা আমি এবার হচ্ছে সেভ করে দেই, সরি, এখান থেকে আমি সেভ করে দিই। ওকে, সে দেখেন সে কি বলতেছে যে পান্ডা ডট জেপিজি নামে, ইমেজেস নামে এখানে কোনো কিছু আমি খুঁজে পাইতেছি না, আনএবল টু লোড অ্যাসেট। তার মানে এই অ্যাসেটটাকে খুঁজে পাইতেছে না। কেন খুঁজে পাইতেছে না? অ্যাকচুয়ালি সে ইমেজেস নামে ফোল্ডারটাকে চিনেই না, ইমেজেস নামে ফোল্ডারটারে সে জীবনে দেখেই নেই, সে এই প্রথম ওইটাকে দেখতে পারছে। ওকে, ওকে, দাঁড়ান এক মিনিট। ওকে, ওটা আমি পরে দেখতেছি, নেটওয়ার্ক ইমেজের এটা রান হয়েছে, আমি একটু পরে দেখাচ্ছি। তো সে হচ্ছে লোকালের যে পান্ডা ইমেজটা আছে এটাকে এখনো চিনেই না। তো এটা কিভাবে চিনাইতে হবে, এটাকে চিনানোর জন্য আমাদের প্রজেক্টে একটা কনফিগারেশন ফাইল আছে, আমি একবার মেনশন করছিলাম, এটা হচ্ছে পাব স্পেক ইয়ামেল। তো পাব স্পেক ইয়ামেল এর মধ্যে গিয়ে আমাকে চিনাইতে হবে এই নামে একটা ফোল্ডার আছে, যে ফোল্ডার ভিতরে আমি ইমেজগুলা রাখি।
তো এই যে অ্যাসেট যে সেকশনটা আছে এইখানে গিয়ে আমার ওই ফোল্ডারটাকে ভেরিফাই করে দিতে হবে যে এটা হচ্ছে একটা ফোল্ডার যেটার ভিতরে ইমেজ আছে। ওকে, তো এখান থেকে দেখেন ইরো দেখাচ্ছে, কারণ এখানে খুবই স্পেস সেন্সিটিভ, এটা দুইটা স্পেস করে থাকবে, এখানে দুইটা করে স্পেস থাকবে, এক একটা ইয়ের আগে দুইটা করে স্পেস থাকবে, এখানে দেখেন তিনটা আছে, আমরা একটা কেটে দেই। তো আমরা পরেরটা এটা রাখবো না, পরেরটা দরকার নেই, আমি কি চাই, আমি হচ্ছে ইমেজেস ডট পান্ডা ডট জেপিজি। ঠিক আছে, এবার দেখেন সেভ করছি, সাথে সাথে দেখাইতে পারতেছে। তো এটার জন্য সাথে সাথে দেখাবে না, যদিও আমরা এখানে হট রিলোডের মধ্যে কাজ করছে, তো আগে আপনাকে পাব গেট করাইতে হবে। তো পাব গেট করার পরে দেখেন দেখেন এই যে আমি কি করলাম, কনফিগারেশনটা গেট করলাম, গেট করার পরে আমার এখানে দেখেন শো করাইতেছে, কি করাইতেছে, ইমেজেস, ইমেজ শো করা কই থেকে, অ্যাসেট থেকে, অ্যাসেটের লোকেশন কোনটা, ইমেজেস ফোল্ডারের ভিতরে পান্ডা ডট জেপিজি। এই যে দেখেন আমার ইমেজটা এখানে শো হয়ে গেছে, তার মানে আমি একটা লোকাল থেকে ইমেজ শো করে দিলাম। এখন যদি ভাবেন আরো দুই তিনটা ইমেজ আসে, তার মানে প্রত্যেকটার জন্যই আমার এখানে অ্যাসেট ফোল্ডারে এভাবে আমার 10টা ইমেজ আসলে 10টা বা 1000 ইমেজ থাকলে 1000 বার এভাবে পাত চিহ্ন দিতে হবে। সো দ্যাটস ওয়েট রাইট। আমরা চাইলে এভাবে না কইরা আমরা পুরাটা ইমেজ ফোল্ডার তারপরে কেটাইতে পারে। তার মানে হচ্ছে ইমেজেস ফোল্ডারের ভিতরে যা যা আছে সবকিছুই তুমি নিয়ে আসো, সবকিছুই তুমি কি করে দাও, আমার প্রজেক্টে অ্যালোকেট করে দাও, প্রজেক্টের জন্য নিয়ে আসো। তোমাকে আর বারবার এভাবে পাথ চিনাতে পারবো না, ওই ফোল্ডারের মধ্যে যা আছে সবকিছুই অ্যাসেটের মধ্যে লোড করে দাও। তো এবার আমি রিস্টার্ট করি, দেখেন আগের মতোই কাজ করতেছে, আমার যে পান্ডার ইমেজটা আছে পান্ডার ইমেজটা এখানে শো করতেছে। ওকে, আমি আমার লোকাল থেকে একটা ইমেজ এখানে শো করাইলাম। তো চলেন এটাকে নিয়ে একটু টিউন আপ করি। তো এটাকে চাইলে আমি একটা উইড হাইট দিতে পারি। তো আমি একটা উইড দিয়ে দিই 100 পরিমাণ। দেখেন এটা উইড কত হয়ে গেছে, 100, আমি ধরেন 500 দিই, 500 হয়ে গেছে, 400 দিই, 400 হয়ে গেছে, 300 দিই, 300 হয়ে গেছে। এবার চলেন একটা হাইট দিয়ে দিই, হাইট, হাইট ধরেন আমি হাইটও 300 দিয়ে দিলাম। হাইট 300 দেওয়াতেও দেখেন এখানে কিন্তু কোনো কাজই হয় নাই, কারণ হচ্ছে এইটার একটা স্কেলিং আছে, এটা একটা ওয়েতে স্কেল করে যে আচ্ছা আমি কিভাবে দেখাবো, এটা কিভাবে এই হাইট ওয়েটের মধ্যে ফিট করাবো, আমার ইমেজটাকে কিভাবে ফিট করে রাখাবো। তো এর জন্য আরেকটা প্রপার্টি আছে, ওটা হচ্ছে ফিট। তো এই ফিটের টাইপটা কি, এটা হচ্ছে বক্স ফিট। একটা যে বক্স আছে 300 বাই 300, এই বক্সের মধ্যে আমি কিভাবে ফিট করতে চাই। তো বললাম ঠিক আছে ফিট করাও, কিভাবে, বক্স ফিট ডট, দেখেন এখানে অনেকগুলো ওয়ে আছে। তো বাই ডিফল্ট যেটা থাকে সেটা হচ্ছে স্কেল ডাউন, মানে দুইটা হাইট আর উইটের মধ্যে স্কেল ডাউন করে দুইটার মাঝখানে যেন এটা থাকে, এটা যেন ভাঙ্গা না যায় বা কোনো কিছু উল্টাপাল্টা না হয়ে যায়, এটাকে বলে স্কেল ডাউন। তো আরেকটা টাইপ আছে সেটা হচ্ছে ফিল। ফিল, ফিল মানে হচ্ছে তুমি কি করো, এই যে বক্স আছে 300 বাই 300 এটা পুরাটাকে ফিল করে রাখো। ওকে, তো এবার দেখেন সে কি করছে, সে উইড আর হাইটের মধ্যে নিজেকে ফিল করে রাখছে। ওকে, আমি এখান থেকে একটু রিফরম্যাট করে নেই। ওকে, তো এবার কি করব, এবার আমি এটাকে ফিল না করে বলি যে আচ্ছা তুমি কি করো, উইডের সাথে ফিট করাও, ফিট উইড, ফিট উইড, উইডের সাথে ফিট করে থাকো, মানে প্রশস্ততার সাথে ফিট করে থাকো। সে দেখেন এবার কি করছে, 300 ফিট করে ফেলছে। এবার যদি চায় না আমার প্রশস্ততার সাথে না, তুমি কি করো, হাইটের সাথে ফিট করো। তো ফিট হাইট দিলে সে কি করবে, হাইটের সাথে ফিট করে দিবে। এবার দেখেন তার কিন্তু অনেকটুকু জায়গা কাইটা ফেলছে, তার কিন্তু এই পুরাটুকু জায়গা নিয়ে আসেনি। আরেকটা আছে, আরেকটা হচ্ছে কভার। তো কভার কি করবে, সে এই যে আমার হাইট আর উইড আছে দুইটাকে ফিল করে কতটুকু জুম করা দরকার জুম করে সে কভার করে থাকবে। ঠিক আছে, কভার ফটো দিই না আমরা, ওরকম কভার ফটোর মতো সে কাজ করবে। ওকে, তো বেস্ট কোনটা, বেস্ট হচ্ছে স্কেল ডাউন, যে পুরাটা স্কেল ডাউন করে এই হাইট উইটের মাঝখানে বেস্ট পজিশনে তাকে দেখাও। তো এই জিনিসটাকে আমরা বলি স্কেল ডাউন। ওকে, তো এটা তো গুলো আমার অ্যাসেটের, অ্যাসেট থেকে মানে লোকাল থেকে আমি একটা ইমেজ শো করালাম। তাহলে আমার যে একটু আগে নেটওয়ার্কের ইমেজটা প্রবলেম করতেছে, নেটওয়ার্ক ইমেজেও কি এভাবে সবকিছু করা যায়। তো চলেন এটাকে কমেন্ট আউট করে আমরা সেই নেটওয়ার্ক ইমেজে চলে যাই। তো নেটওয়ার্ক ইমেজ তো আমার ইমুলেটরের সমস্যা করতেছে, আমার এখানে আরেকটা জিনিস আছে,
সেটা হচ্ছে আমার ব্রাউজার। তো এবার এখানে গিয়ে হট রিলোড দেই। আচ্ছা, আমি ওটাকে একটু শেয়ার করে নেই। সবাই তো দেখতে পারতেছেন, দেখেন এটা হচ্ছে আমাদের সেই ব্রাউজারের ইমেজ। আমরা যে যে নেটওয়ার্কে থেকে যে ইমেজটা নিয়ে আসছি, নেটওয়ার্ক থেকে ইমেজ ডট নেটওয়ার্ক, তার মানে নেটওয়ার্ক থেকে আমি ইউআরএল এর মাধ্যমে ইমেজটা নিয়ে আসছি। তা আমরা চাইলে এটাকে একটু করি, শর্টকাট করি। আমরা চাইলে এটাকেও আমরা টিউন আপ করতে পারি। তো চলেন দেখি। এটাকে ধরেন আমি ফিট করাইতে চাই। তো এটাকে ফিট করে হচ্ছে, ধরেন আগে হাইট উইড দেই। উইডের মধ্যে ধরেন 100 দিয়ে দিলাম, 100 দিয়ে দিলাম, 100 না 200 দিয়ে, 100 বেশি ছোট হয়ে যায়। 100 দিয়ে দিলাম, 200 দিয়ে দিলাম। তো আমি সেভ করে দেই, হয়ে গেল। এই যে দেখেন, সে উইডটা কি করছে, 200 দিয়ে দিছে। এবার যদি আমি চাই হাইট দিতে, হাইট হচ্ছে 300 দিব। দেখেন এটা কিন্তু সেমই আছে, কারণ হচ্ছে সে কি করতেছে, স্কেল ডাউন করাইতেছে। সে স্কেল ডাউন করাচ্ছে। ফিট কি দেওয়া, স্কেল ডাউন। ফিট হচ্ছে স্কেল ডাউন দেওয়া। আমরা একটা কাজ করি, বক্স ফিট এখান থেকে সেট করে দেই কভার। এবার দেখেন সে কি করতেছে, 200 হচ্ছে উইড, 300 হচ্ছে হাইট, এটার মধ্যে সে নিজেকে কভার করে রাখছে। যতটুকু জায়গা জুম ইন করা দরকার জুম ইন করে কভার করে সে দেখাচ্ছে। তো আপনি এগুলো সম্পর্কে যদি আরো ডিটেলস জানতে চান, এই যে এখান থেকে দেখেন ওয়ার্কশিট কভার কিভাবে কাজ করবে, এটা খুব ভালো মতো দেখাচ্ছে। তো আপনি এখান থেকে ফিল দিয়ে দেন, ফিল সেভ করে দেই। দেখেন সে ফিল আকারে দেখাচ্ছে। আচ্ছা, তো আমি স্কেল ডাউন করে দিই। তাহলে স্কেল ডাউন করলে দেখেন পুরাটাকে খুব সুন্দরভাবে এই জায়গাটুকুর মধ্যে 200 বাই 300-র মাঝখানে সে খুব সুন্দরভাবে এটাকে অ্যাসাইন করে রাখছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের ইমেজ। তো আমরা চাইলে লোকাল থেকেও ইমেজ নিয়ে এইসব কাজ করতে পারি। আমি চাইলে ওয়েব থেকে কোনো ইউআরএল এর মাধ্যমে, ভ্যালির একটা ইউআরএল এর মাধ্যমে এই জিনিসটা করতে পারি। ওকে, তো আপনাদের অনেকে ইমুলেটরে এই সমস্যাটা হইতে পারে। ইমুলেটরের সমস্যাটা কিভাবে সলভ করা যায়, ইমুলেটরটা অফ করে আবার অন করা, অ্যান্ড্রয়েড স্টোরেজটা আবার রিস্টার্ট মাইরা এটাকে অন করা, করলেই আবার ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। ওকে, আচ্ছা। সো অনেক কিছু বললাম, এবার চলেন আমরা একটু কোশ্চেন নেই। সো যাদের কোশ্চেন আছে হ্যান্ড রেজ করেন, তারপর আমরা কোশ্চেন নেই। হ্যাঁ, শিবন ভাই বলেন। হ্যালো ভাইয়া। হ্যালো। শুনতেছি ভাই, বলেন। ইমেজ ডট ডার্ট যেটা ওইটা কিভাবে আনছেন ভাইয়া? ইমেজ ডট মেইনের ডাট কোন জায়গায়? এটা যে ডাবল ওই যে মেইন ডট ডার্টের পাশে উপরে, আচ্ছা এটা ওইটা যে ডাবল ট্যাপ করে আনেন ওটা কিভাবে ভাইয়া? আচ্ছা, যে কোনো ক্লাসের ভিতরে কন্ট্রোল হুম। কন্ট্রোল প্রেস করে ওটার মধ্যে ট্যাপ করবেন, তাহলেই চলে যাবে। ও কন্ট্রোল প্রেস। আচ্ছা ভাই হ্যাঁ, ধন্যবাদ, এটা অনেক ট্রাই করছি বাট হয় না। আচ্ছা, ঠিক আচ্ছা আছে। শুভজিৎ ভাইয়া ধন্যবাদ। বলেন। আচ্ছা ভাই, আপনি যে ফার্স্টের দিকে হোম আর হচ্ছে গিয়ে কয়টা ক্লাসকে যে আপনি এক্সটেন্ড করলেন, এটা কি শুধুমাত্র হট রিলেট করার জন্য? না, এখানে একটা রুল আছে। রুল হচ্ছে সেগ্রিগেশন করা। আমরা উইজেট গুলাকে সবসময় ট্রাই করি ছোট ছোট ভাগে ভাগ করে রাখা। একটা ক্লাস যত বেশি ছোট হবে, যত বেশি মানে তত বেশি মেনটেনেবল হবে। তো উইজেট যদি বড় হয়ে যায়, আমার তো কয়েক লাখ লাইনেরও কোড থাকতে পারে পুরো প্রজেক্টে, তাহলে কি আমি এক ফাইলে লিখবো, এক রান অ্যাপের ভিতরে পুরোটা লিখে দিব? অবশ্যই না। আমি এটাকে ছোট ছোট করবো। যেমন হচ্ছে মাই অ্যাপ দ্বারা কি বুঝবো, যে আমার অ্যাপের মেন হচ্ছে কনফিগারেশন এখানে আছে, হোম এখানে কনফিগারেশন আছে। হ্যাঁ, হট রিলোড হট রিস্টার্ট এটা ছাড়া কাজও করে না, এটাও একটা কনসার্ন, এটাও দরকার। বাট এছাড়াও আমরা দুইটাকে, এইটাকে আলাদা করছি ফর দ্য সেপারেশন, এইটাকে আলাদা করছি হট রিলোডকে পাওয়ার জন্য, ইভেন হচ্ছে সেগ্রিগেশন করার জন্য। আচ্ছা ভাই, আপনার আর হুম, বলেন। বলেন আর ভাই, ওই বলেন বলেন। চাইল্ড সেটা আমি বুঝি নাই আর কি। কোন চাইল্ডটা? ওই যে এখানে চাইল্ড লিখছেন, হ্যাঁ, ইমেজ ডট নেটওয়ার্ক, এই চাইল্ড জিনিসটা আমি বুঝি নাই। আচ্ছা, সেন্টার যে জিনিসটা আছে, সেন্টার, তার মধ্যে এই যে দেখেন একটা চাইল্ড নিতেছে, এটা একটা নেমড প্যারামিটার। তার কনস্ট্রাক্টরের মধ্যে একটা নেমড প্যারামিটার আছে যেটার নাম হচ্ছে চাইল্ড।
সেটার মধ্যে কি নাই, এটা উইজেট নাই। ওকে, এটার মধ্যে আচ্ছা। স্পেশাল কিছু নাই, এটাও একটা নেমড প্যারামিটার। আমরা ওই যে নেমড প্যারামিটার শিখছি না, নেমড অপশনাল প্যারামিটার, জি এটা ভাইয়া। হচ্ছে সেই নেমড অপশনাল প্যারামিটার যার মধ্যে চাইল্ড দিয়ে বুঝাইছে আমার ভিতরে একটা বাচ্চা কন্টেন্ট করতে পারি, তুমি কোনটা দিবে দাও। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে ফারহান ভাইয়া। হ্যাঁ, অ্যাপের মানে অ্যাপে ক্লিক করার পর মানে যে লগোটা ধরেন অ্যান্ড্রয়েডে ক্রিয়েট হয়, ওই লগোটার ফাংশন আলাদা কি ভাইয়া? মানে ওটা তো দেখেন নাই তাই না? অ্যাপে মানে বুঝিনি আমি, আবার একটু বলেন। মানে ভাই যখন একটা অ্যাপ ক্রিয়েট হয় না ভাই, একটা লগো প্রথমে জেনারেট হয় না, তারপরে লগোতে ট্যাপ করলে হোম পেজে যায়। তো ওই লগোটা ক্রিয়েটের মানে মানে লগোতে ট্যাপ করার পর হোম পেজে যায়, ওইটা কি অটোমেটিক জেনারেট হয় নাকি ওইটার মানে কোডটা আপনি দেখাবেন? মানে অ্যাপের লঞ্চার আইকন, হ্যাঁ হ্যাঁ ভাই, লঞ্চের আগে। লঞ্চার আইকন আমরা জেনারেট করিনি, ওটা বাই ডিফল্ট একটা দেখবেন যে ফ্লাটারের লোগো দেওয়া। ও আচ্ছা, ওকে। ঠিক আছে, আপনি যখন অ্যাপ রিলিজ দিবেন এগুলো চেঞ্জ করে তারপরে দিতে হবে, অবশ্যই ফ্লাটারের লোগো দিয়ে আপনি অ্যাকসেপ্ট করবেন। আরিফুল ভাই বলুন। ভাইয়া আসসালামু আলাইকুম। দুইটা কথা আছে। একটা হচ্ছে ওই যে ভাইয়া নেটওয়ার্ক ইমেজটা ওই ইমুলেটরে আসলো না, ওটা কি ওই যে পাবস্পে কিএমএল এইচটিটিপি ওটা ওপেন করা হয় না, এটার জন্য কি? না ওইরকম কিছু না, ও আচ্ছা আচ্ছা। আরেকটা ইমুলেটরের মাঝে মাঝে প্রবলেম করে। আছে। আর স্টেটলেস উইজেটটা যদি আরেকটু বুঝাইতেন হালকা। স্টেটলেস উইজেট আমি বুঝাই নাই তো আপনাকে কি আচ্ছা বুঝাবো, আমি জাস্ট একটা হিন্ট দিয়ে রাখছি। স্টেটলেস উইজেট হচ্ছে একটা রেন্ডারিং ক্যাপাবিলিটি ওয়ালা একটা ক্লাস, যে ক্লাসটা আমি এক্সটেন্ড করলে একটা ক্লাস সে নিজেরও রেন্ডারেবল কিছু বানিয়ে ফেল দেয়। যেহেতু আমরা একটা ক্লাসের ভিতরে অনেক উইজেট রাখছি, অনেক রেন্ডারেবল কম্পোনেন্ট রাখছি, ওই কম্পোনেন্ট গুলাকে তো অন্য জায়গায় ইউজ করব। তার মানে এটাও একটা উইজেট হইতে হবে, কারণ এগুলা মিলে একটা নতুন উইজেট হয়েছে যেটা নাম দিছি আমরা হোম। তো তখন আমরা এই ক্লাসটাকে এক্সটেন্ড করে নিয়ে আসছি, দ্যাটস ইট। তো এটা নিয়ে আচ্ছা আমরা পরে আরো ডিটেলসে আলোচনা করব, আপাতত কিছু জিনিস মুখস্থ করে আচ্ছা আচ্ছা। পরবর্তীতে আমি এটা নিয়ে ডিটেলস মানে আলোচনা এটা করব। মানে এই স্টেটলেস উইজেটের মধ্যে আমি যত ইচ্ছা তত উইজেট রাখতে পারবো, হ্যাঁ, তাই তো? যত ইচ্ছে তত উইজেট রাখবে, আপাতত এটাই কনসার্ন আমাদের। ঠিক আছে। ঠিক আছে, ওহিদুল হাসিব ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া, ইমেজ ফোল্ডারের মধ্যে যে পান্ডা জেপিজি ফাইলটা কিভাবে আনলেন এটা বুঝিনি। ইমেজ একটা ফোল্ডার বানাইছি, এটা পেস্ট করে দিচ্ছি আমি। হুম। আর আপনি যে ঠিক আছে। বলছিলেন হুম। যে এই যে পাব স্পেস ডট ইএমএল, এখানে যে শুধু ইমেজ সিলেক্ট করে রাখলে ইমেজ ফোল্ডারে যা আছে সবকিছু শো করবে। এখন যদি হ্যাঁ, একটা একটা পেজের মধ্যে আমি একটা ইমেজ সিলেক্ট করছি and অন্য পেজের জন্য অন্য ইমেজ, তখন ওইটা হ্যাঁ, কিভাবে সিরিয়াল মেনটেন করবো? এইখানে আপনি মনে করেন ইমেজ ফোল্ডার ভিতরে যা দিবেন, ওর অ্যাপ্লিকেশন থেকে বারবার আপনাকে ওই পাথটা চিনিয়ে দিতে হবে না পাবস্পেক ইএমএল এর ভিতরে যে আমার নতুন আরেকটা রিসোর্স আসছে। যেহেতু আপনি ইমেজ ফোল্ডার পুরাটাকেই চিনিয়ে দিচ্ছেন, তার মানে হচ্ছে ইমেজ ফোল্ডার মধ্যে যা যা অ্যাড করবেন আপনি অ্যাপের যে কোনো স্ক্রিন থেকে যে কোনো ইয়ে থেকেই ওটাকে ইউজ করতে পারবেন। ঠিক আছে, যে কয়টা ইচ্ছা তত, মানে যতগুলো আপনি চান। জাস্ট আবার খেয়াল রাখেন ইমেজের জায়গায় আরেকটা নতুন ফোল্ডার বানাইলে ভিডিওস, ওই ভিডিওসটাকেও কিন্তু এইখানে আপনার চিনিয়ে দিতে হবে, অ্যাসেট হিসেবে চিনিয়ে দিতে হবে যে এটার ভিতরে কিছু অ্যাসেট আছে যেগুলো আমি অ্যাপ্লিকেশন থেকে ইউজ করব। ওকে। আর আর ভাইয়া, এখানে কি শুধু জেপিজি ফাইল এলাও, পিএনজি ফাইল নো, এলাও? পিএনজি এলো, আচ্ছা আচ্ছা। হুম, কিন্তু এসভিজি কিন্তু আপনাকে মানে ডাইরেক্টলি ইউজ করতে দেয় না ফ্লাটার। এসভিজির জন্য আলাদা প্যাকেজ আছে ফ্লাটার এসভিজি, হুম। ওটা আমরা পরে দেখব। হুমায়ুন কবির ভাই বল। ভাইয়া এখানে হচ্ছিল ইমেজ ডট নেটওয়ার্ক কখন নেব, আর হচ্ছিল ইমেজ ডট এসেট ওটা কখন নেব? যখন আপনার একটা ইউআরএল থেকে ইমেজ দেখাতে হবে তখন ইমেজ ডট নেটওয়ার্ক নেবেন, আর যখন লোকাল থেকে দেখাতে হবে তখন অ্যাসেট নেবেন। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আরমান ভাই। ভাইয়া একটা কনফিউশন ছিল, আমরা যে সেন্টার অথবা আইকন এগুলো ক্লাস হিসেবে আনতেছি, এগুলি কি কনস্ট্রাক্টর দিয়ে আনতেছি নাকি এখানে হ্যাঁ, ক্লাসটা মেথড হিসেবে কাজ করতেছে? কনস্ট্রাক্টর, এখানে দেখেন না এগুলো কিন্তু কনস্ট্রাক্টর। এই যেটা কিন্তু বড় হাতের ইয়ে অক্ষর ইয়া ভাই, দেখলেই বুঝবেন যে এটা একটা কনস্ট্রাক্টর। সবকিছু এখানে ক্লাস, যা দেখতেছেন সবই ক্লাস, yes, sir. সবকিছুই ক্লাস।
আমার কনফিউশন ছিল ক্লাসটা কনস্ট্রাক্টর দিয়ে ওদের ক্লাসের যা আছে ওগুলো আমি কনস্ট্রাক্টর দিয়ে নিয়ে হ্যাঁ, আসতেছি সবকিছু কনস্ট্রাক্টর দিয়ে পাস করাইতেছে ওরা। এক ক্লাসের ভিতর দেখেন, এটা তো ক্লাসের হায়ারার্কি। এই ক্লাসের ভিতরে দুইটা প্রপার্টি আছে, আবার এই একটা প্রপার্টি হচ্ছে আরেকটা মানে প্রপার্টিরে মানে আরেকটা ক্লাসে হোল্ড করতেছে। তো এইটার ভিতরে আবার সেম ওয়েতে কাজ করতেছে, মানে ক্লাস কন্টেন্টস অ্যানাদার ক্লাস। ভাই ওকে, থ্যাংক ইউ। ইমরান ভাই বলেন। জি আসসালামু ভাইয়া আলাইকুম ভাই। ও, ভাই হচ্ছে হলো পাবস্পেক ওয়াইএমএল এ ওই আপনি অ্যাসেট এর ব্যাপারে একটু বলছিলেন, ওইখানে ভাই স্পেস একটু উলটপালট হলে পুরো সমস্যা হচ্ছে, পরে আর ওটা খুঁজে পাওয়া যায় না। ওইটা যদি একটু ক্লিয়ার করে দিতে। কোনটা? পাব স্পেক ইয়ামেল? জি জি ভাই, পাবস্পেক ইএমএল এর যে অ্যাসেটটা যে ইনসার্ট করতে এখানে স্পেস একটু কম বেশি হলে আর পরে আর কাজ করে না ওই অ্যাসেট। হ্যাঁ, আপনি এটা কাউন্ট করবেন দুইটা করে, 1 2, ঠিক আছে? 1 2, তারপর হচ্ছে এখান থেকে 1 2 এভাবে কাউন্ট করবেন। প্রথমে আগে এটা উপরেরটা ঠিক করার ট্রাই করবেন, 1 2, তারপর নিচে ওই বরাবর গিয়ে 1 2 এইভাবে কাউন্ট করবেন সবকিছু। এখান থেকে একটা স্পেস যাবে, আবার নিচে আসলো 1, তার মানে 1, আপনি যদি 1 2 এভাবে চিন্তা করেন আরে কোনটা প্রেস করছে। আচ্ছা, এখান থেকে 1 2 1 2 এখানে এসে ভিডিওস এভাবে দিবেন। ওকে, তাহলে ভাই স্পেসে ওই যে আমাদের হাইফেনের পরেও কি আবার একটা স্পেস দিতে? হ্যাঁ, হাইফেনের পরে স্পেস দিতে হয়। এখানে দেখেন আমি নিচে ইন্টার মারলেই অটোমেটিকলি নিয়ে আসে। আপনি যদি চান যে নিচের লাইন আরেকটা আনতে, তো ইন্টার দিলে আপনি নিচে দিয়ে আসবে। ওকে, দুইটা ইন্টার দিলে ওটা সরে যাবে। আচ্ছা, এটা পাব স্পেক নিয়েও আমরা একটা ক্লাস করব, এটা অনেক ইম্পর্টেন্ট। এটা কনফিগারেশন, মেইন কনফিগারেশন। আচ্ছা, আজকের ক্লাস এখানেই শেষ, আমরা আর বেশি দূর আগাবো না।